আসসালামু আলাইকুম। তোমাদের কৃষি গুচ্ছের আজকে আমাদের যে লেকচারটা হবে সেটা হচ্ছে জটিল সংখ্যার উপর। দেখো, তোমরা আলটিমেটলি কৃষি গুচ্ছতে সবাই যে সাবজেক্ট না ভয় পায় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তুমি যদি আলটিমেটলি একটু মনোযোগ সহকারে আমরা যে ক্লাসগুলো দিব তোমাদের সেগুলো যদি করতে পারো এবং বাসায় 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমার আলটিমেটলি ম্যাথটাতে তুমি মিনিমাম 20-এর মধ্যে 15 থেকে 15 উপর মার্ক পাবা। সো দেখো, তোমার আলটিমেটলি আমরা যদি দেখি জটিল সংখ্যার এই গুরুত্বপূর্ণ টপিকগুলা, কারণ এখান থেকে দেখা গেছে যে বারবার আলটিমেটলি কোশ্চেন আসছে। সো ফার্স্ট অফ অল যদি দেখি সেটা হচ্ছে আয়ের মান এবং ওমেগার মান বের করা, তারপর হচ্ছে এ প্লাস আই বি আকারের প্রকাশ, এরপর হচ্ছে মডুলাস আর্গুমেন্ট, ঘনমূল বর্গমূল, চতুর্থ ষষ্ঠমূল এবং হচ্ছে সঞ্চার পদ সংক্রান্ত। সো আলটিমেটলি আমরা কি করব, প্রত্যেকটা টপিক তোমাদেরকে ভালো করে বুঝাই দিব, যাতে করে তোমার কি হয়, যে স্টুডেন্ট আসলে কোনো কিছু পড়েও না, এর আগে পড়ে না বললে ভুল হবে, মানে ম্যাথ তো তোমাদের আলটিমেটলি মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো অনেকদিন ধরে আলটিমেটলি ম্যাথটা পড়ো না। সো তোমাদেরকে একেবারে শুরু থেকে পড়াবো যাতে করে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। সো আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয়ের মানটা বের করার কিভাবে বের করে। দেখো, আয়ের মানটা যে আমরা বের করব, বের করার আগে আই জিনিসটা কি সেটা আমরা একটা বুঝি। যেমন আমি তোমাকে বললাম যে 3 কে যদি স্কোয়ার করি তাহলে কত আসে, আমাদের 9 আসে, তাই না? সো যদি কি করি -3 কে স্কোয়ার করি তাহলে কি আসবে, আমাদের কি আসবে বলো তো, আলটিমেটলি কত আসবে, 9ই আসে, তাই না? কারণ কি -3 স্কোয়ার মানে কি, -3 কে 2বার গুণন, 2বার গুণ করলে কত আসবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 3 3 কত হয়, 9 হয়ে যায়, মানে পজিটিভ একটা মান হয়। কিন্তু আমি তোমাকে বললাম যে -3 কে তুমি স্কোয়ার করলা, করে মান পেলে হচ্ছে -9। এখন বলবা যে এটা আবার কোন ধরনের কথা বললেন আপনি, এইটা আবার কি, এটা কেমনে সম্ভব? ঠিক আছে, সো আমরা সম্ভব কিনা একটু আগে দেখি, একটু পরে দেখি আমরা। আলটিমেটলি দেখো, চিন্তা করো যে আমি একটা ইকুয়েশন লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো, তাই না? তাই কিনা? তার আগে লিখি, দেখো এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো, তাহলে এখানে লিখতে পারি কি এক্স ইকোয়াস টু কত আসে, আলটিমেটলি আমাদের 1 আসে, তাই কিনা? সো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1 আর সমাধান হচ্ছে কয়টা, একটা। মানে এক্স এর পাওয়ার যেগুলো থাকে তার সমাধান থাকে ওই কয়টা, এখানে পাওয়ার হচ্ছে 1, তার মানে সমাধান হচ্ছে কয়টা, একটা, এবং সেটা কত, 1। যেহেতু তোমার এক্স এর উপর পাওয়ার 2 আছে তাহলে সমাধান হবে কয়টা, দুইটা, তাহলে এটা কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মধ্যে পড়বে। তাহলে কত হবে, এক্স প্লাস 1 আর হবে কত আমাদের এক্স মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে, 0। সো আমরা লিখতে পারি যে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 আলটিমেটলি, এবং কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু কত আসবে, -1, আর লিখতে পারি যে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে আসবে কত, এক্স ইকুয়ালস টু 1 আসবে, তাই কিনা বলো? সো এখানে স্কোয়ার ছিল, আমাদের দুইটা সমাধান পাইলাম। কিন্তু আমি যদি বলি আলটিমেটলি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, সো এটা যেহেতু একটা সমীকরণ, তার অবশ্যই দুইটা সমাধান আছে নাকি নাই, অবশ্যই আছে, যেহেতু পাওয়ার 2। তার মানে আলটিমেটলি যদি লিখি, এটা কি লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি, -1। সো এটা দেখো কোন ধরনের একটা আজীব কথা হয়ে গেল, তাই না? সমীকরণ মানে কি, তার বাম পক্ষ আর ডান পক্ষ কি হবে, সমান হবে। তার মানে দেখো, বাম পক্ষে আছে কোনো একটা জিনিসকে স্কোয়ার করলে তোমার কি আসতেছে, -1 আসতেছে। আসলে কি বাস্তবে এটা সম্ভব বলো তো? আমরা কি দেখলাম, যে কোনো কিছুকে যদি আমরা মাইনাস স্কোয়ার করি তাহলে সেটা কোনোদিন কি বলতো, নেগেটিভ হওয়া পসিবল না। কিন্তু আমাদের এই সমীকরণটা আমাদের সাথে কথা বলতেছে যে আমাকে তুমি যদি স্কোয়ার করো, এক্স এর এমন একটা মান দেবা, সেটা কি আসবে, আলটিমেটলি -1 আসবে, যেটা বাস্তবে পসিবল না। সো এটা তাহলে কিভাবে পসিবল, এটাকে আমরা বলি ইমাজিনারি বা কল্পনায় পসিবল। সো এক্স ইকুয়ালস টু হচ্ছে কত, রুট ওভার কত আসবে আমাদের, -1, কারণ এবার স্কোয়ার আছে, এবার সেগুলো কি রুট উঠে যাবে, মানে রুট হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু কি হলো, -1। সো এটাকে আমরা বলি আলটিমেটলি আই দ্বারা প্রকাশ করি, এবং এটাকে বলি আইটা আসছে ইমাজিনারি নাম্বার। আইতে হচ্ছে, দেখো ইমাজিনারি প্রথম অক্ষর আই, সো এখানে আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে কি আই। সো এটাকে বলা হয় কি বলতো, আই। এবার আসি যে আমরা জটিল সংখ্যাটা কি। দেখো, আমরা আলটিমেটলি জটিল সংখ্যা তো পড়তেছি, আমাদের চ্যাপ্টার নামে কি জটিল সংখ্যা না? জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, একে বলি যে আলটিমেটলি এ প্লাস বলি আই বি। এখানে আইটা হচ্ছে আমাদের বাস্তব অংশ বা বাস্তব সংখ্যা, বাস্তব অংশ, এবং এইটা হচ্ছে কি আমাদের কাল্পনিক অংশ। তার মানে যদি বলি তোমাকে জটিল সংখ্যা, তাহলে তুমি কি বুঝবা, ওইখানে একটা বাস্তব অংশ থাকবে, একটা কি থাকবে বলতো, কাল্পনিক অংশ থাকবে। একটা বাস্তব অংশ থাকবে, একটা কি বলতো, কাল্পনিক অংশ থাকবে। সো এটাকে বললাম কি জটিল সংখ্যা। আর যদি বলি যে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার কত, সেটা হচ্ছে আই, তাহলে আয়ের মানটা কত, রুট ওভার কি বলতো, -1। সো এই সেই হচ্ছে কি আমাদের আই। এখন আমরা আয়ের ভ্যালুগুলা বের করা শিখবো। দেখো, আশা করি আয় সম্পর্কে সবাই বুঝতে পারছো। দেখো, তার মানে প্রথমে দেখি আই, আয়ের মান কত দেখি, মাইনাস কি বলতো, রুট ওভার 1, তাই কিনা? এবার আসি যে আই স্কোয়ার কি লিখতে পারি, যে রুট ওভার কত হবে, আই সমান রুট ওভার -1, তাকে যদি হোল স্কোয়ার করো তাহলে কি আসবে, স্কোয়ার রুট কাটে যায় কত আসবে, -1 আসবে, কি আসবে, -1 আসবে। আবার যদি বলি আই কিউব ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখো আই স্কোয়ার ইন্টু কি লিখতে পারি বলো তো, আই লেখা যায় না, অবশ্যই লেখা যায়। আই স্কোয়ার সমান কত, -1, -1 কে আই দ্বারা গুণ করলে কত আসবে, আমাদের আলটিমেটলি -i আসবে, কত আসবে, -i। আবার যদি বলি আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত হবে, এটাকে লেখা যায় যে আই স্কোয়ার ইন্টু কি লেখা যায় বলো তো, আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ারের মানটা কত, আই স্কোয়ার মানটা হচ্ছে -1, তাহলে কত হবে, -1 এর সঙ্গে মাল্টিপ্লাই করবে কত, -1।
তাহলে তোমার কত আসবে বলো তো, কি পজিটিভ 1 আসবে। দেখো তার মানে আই এর মান পেলাম আমরা √1 আই স্কয়ার হচ্ছে -1, আই কিউব হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4 হচ্ছে কত বলো তো আলটিমেটলি 1। সো এবার যদি বলি যে আই টু দি পাওয়ার 5 কত হবে, তাহলে কত হবে আলটিমেটলি লিখতে পারি যে আই টু দি পাওয়ার 4 ইনটু কি লেখা যায়, আই লেখা যায়। সো আই টু দি পাওয়ার 4 এর মান 1, তাহলে এর মানটা আসবে কত আলটিমেটলি আই আসবে, কি আসবে আই আসবে। তার মানে দেখো 4 ঘর পরে কিন্তু আবার ব্যাক করছে, তাই কিনা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে যে আবার কি আসছে আই আসছে। তার মানে বুঝতেছো যে আই টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু কত আসবে বলো তো আলটিমেটলি, এটা কত আসবে আই টু দি পাওয়ার 4 ইনটু কি লেখা যায় আই স্কয়ার। তাহলে আই টু দি পাওয়ার 4 সমান কত 1 আর আই স্কয়ার সমান কত -1, তাহলে কত আসবে -1। দেখো তো এই যে -1 আসছে কিনা, অবশ্যই কিন্তু -1 আসছে। তার মানে যে 4 ঘর পর পর কি করে একই মান নাই, কি না 4 ঘর পর পর একই মান নাই। সো আমরা কি জানি, দেখো আই টু দি পাওয়ার 4 এর মান কত আসলো 1, ঠিক একইভাবে ধরলাম আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 8 কি লিখতে পারি যে আই টু দি পাওয়ার 4 ইনটু কি লিখতে পারি আই টু দি পাওয়ার 4, তাহলে এটা আসবে কত 1 ইনটু 1, তাহলে কত আসবে বলতো 1। তার মানে আয়ের উপর যদি কোনো পাওয়ার 4 দ্বারা ভাগ যায়, কি যায় 4 দ্বারা ভাগ যায়, তাহলে তার মানটা আসে কত বলতো 1। সো আমরা এই টেকনিকটাকে কাজে লাগাবো আর সব ম্যাথ করে দেবো, বুঝতে পারতেছো। তার মানে কি শিখলাম যে আয়ের উপর পাওয়ার যদি থাকে তাকে যদি 4 দ্বারা ভাগ করতে পারি আমাদের ওই ভ্যালুটা কত আসে 1 আসে। সো আমি কিন্তু এক্সাম্পল তোমাকে দেখাই দিছি কিভাবে আসে। সো আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করি। প্র্যাকটিস বলতে ধরো হচ্ছে তোমাকে দেওয়া আছে, তোমাকে মান বের করতে বললো, ধরো হচ্ছে আই টু দি পাওয়ার বললো হচ্ছে কত, আই টু দি পাওয়ার বললো হচ্ছে ধরো 100 অথবা 99 বের করতে বললো, 99 তাই না, অথবা 99 না, এত বড় না দিয়ে প্রথমে ছোটদের দেখাই। আই টু দি পাওয়ার বলছে তোমাকে আলটিমেটলি বললো 27, কি বললো 27। তুমি কি করবা, এই পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করবা। 27 কে কি 4 দ্বারা ভাগ করা যায়, যায় না। তার মানে উপরে যাওয়া যাবে না, নিচে আসা লাগবে। 26 দেখবা 26 কে 4 দ্বারা ভাগ যায় না, 4 6 25 কি যায় না, কিন্তু 24 যায়, কি যায় 24 যায়। তার মানে দেখো তুমি এটাকে লিখতে পারো যে আই টু দি পাওয়ার কি 24 ইনটু কি লিখতে পারো আই কিউব, তাই কিনা, লেখা যায় কি যায় না 24। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ার থাকলে কি হয়, দুইটা যদি সেম ভ্যালু হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়, তাই না। তাহলে কত আসবে দেখো 24 3, তাই কিনা। এখন এটা যেহেতু 4 দ্বারা ভাগ গেছে 4 6 24, তাহলে মানটা আসবে কত, এর মান আসবে 1 আর এর মান আসবে কত আই কিউব। আর আই কিউব সমান আমরা কি জানি -i, আই কিউব সমান কত জানি -i। তার মানে এর মানটা কত বলো তো -i। আশা করি এখন তোমাকে আয়ের উপর যে পাওয়ার দেখ না কেন তুমি সেটা বের করতে পারবা। যেমন তোমাকে বললো যে বের করো আই টু দি পাওয়ার, কি বললো ধরো আই টু দি পাওয়ার বললো 103, তাহলে কি করবো প্রথমে 100 কে 4 103 কে 4 দ্বারা ভাগ করবো, অবশ্যই যাবে না। 102 কে করলেও যাবে না, 101 কে করলে যাবে না, কিন্তু 100 কি বলতো 3 কে করলে কি আলটিমেটলি সরি 100 কে করলে যাবে। তাহলে লিখতে পারি কত আই টু দি পাওয়ার কত 100, তাই না, ইনটু কত বলতো আই কিউব, তাই কি না। তাহলে এখানে আসে কত 100 সমান 1, এখানে আসে কত আই কিউব, আই কিউব সমান কত আলটিমেটলি আমাদের -i, কত -i। সো যদি 102 হইতো তাহলে কি হইতো 100 ইনটু আই স্কয়ার লিখতাম, আই স্কয়ার সমান কত আলটিমেটলি -1 হইতো আবার। সো আশা করি তোমাকে যে মানটা দেওয়া থাকবে তুমি ওটাকে 4 দ্বারা ভাগ করবা, যদি সেটা 4 দ্বারা ভাগ যায় তাহলে মান আসবে 1, আর 4 দ্বারা যদি ভাগ না যায় যতটুকু উপরে আসবে ওটাই আসবে। যেমন 103 হলে আই কিউব আসবে, 2 হলে আই স্কয়ার আসবে, 101 হলে কত আই আসবে, তাই কিনা। সো এইভাবে করে তোমার আয়ের উপর যত পাওয়ার থাক তুমি সেটা কি আলটিমেটলি বের করতে পারবা। সো আরেকটা জিনিস দেখো, তোমার এই 4টা যদি যোগ করো তাহলে কি হবে। সো আমরা এটা আগে দেখি, আমরা যদি 4টাকে যোগ করি তাহলে আমাদের মানটা কত আসে এটা একটু ভালো করে খেয়াল করো। যে এখানে আছে আমাদের আই, কত আছে আই, আই স্কয়ার সমান কত -1, আই স্কয়ার সমান কত আলটিমেটলি বলতো -1। তারপরে আই কিউব সমান কত আলটিমেটলি হচ্ছে -i, এবং আই টু দি পাওয়ার 4 হচ্ছে কত বলতো 1, কত বলতো 1। আমি 4টাকে যোগ করলাম, কাকে যোগ করলাম আই স্কয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 যোগ করলাম, তাহলে দেখো কত আসে যে আই কাটা এটা এটা কাটা, তাহলে কত আসে 0 আসে, কত আসে 0 আসে। তার মানে এটা মনে রাখবা যে তোমার প্রথম 4টা যদি যোগ করো মানে কত আই স্কয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4, তাহলে কত আসবে 0 আসবে। ঠিক একইভাবে যদি তারপরের কয়টা বলি যে আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 6 আই টু দি পাওয়ার 7 আই টু দি পাওয়ার 8, এটা যোগ করলে কত আসবে 0 আসবে, তাই কিনা। কারণ আই টু দি পাওয়ার 5 ও যা আর আই তো সেমই, তাই না। এই যে আই টু দি পাওয়ার 5 কে আমরা কি লিখতে পারি যে দেখো আই টু দি পাওয়ার 4 ইনটু কি লিখতে পারি আই, তার মানে আলটিমেটলি কত আসবে, এটা তো আই আসবে, কত আসবে আই টু দি পাওয়ার 4 এর মান তো 1, তাই কিনা। তার মানে আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 6 সমান কত হবে আই স্কয়ার, আই টু দি পাওয়ার 7 সমান কত হবে আই কিউব, আই টু দি পাওয়ার 4 সমান কত 8 সমান আই টু দি পাওয়ার 4, যোগ করলে কত আসবে 0 আসবে। তার মানে কি বুঝলা যে প্রথম যদি আমরা বলি 4টা, এই 4টাকে যোগ করলে কি আসবে 0 চলে আসবে, কি আসবে 0 চলে আসবে। সো এই কনসেপ্টটা একটু কাজে লাগাবো আমরা। দেখো আমরা কিছু এখন ম্যাথ প্র্যাকটিস করি। যেমন এটাই বলছে এই ম্যাথটা, দেখো তোমাকে বলছে যে আই স্কয়ার সমান -1, এটা আমাদের না বললে আমরা জানতাম। সো বলছে যে মান বের করো। এখন তোমার পক্ষে কি এগুলা কিভাবে যোগ করা সম্ভব, অনেকগুলা সম্ভব না, কিন্তু আমরা কি জানি যে প্রথম যদি 4টা যোগ করি, প্রথম 4টা মানে কি যে আই প্লাস কত আসে আই স্কয়ার প্লাস হচ্ছে কত আই কিউব প্লাস হচ্ছে কত আই টু দি পাওয়ার 4, এটা যদি যোগ করি তাহলে কত আসে 0 আসে, কত আসে 0।
ঠিক একইভাবে আই টু দি পাওয়ার কত 5 প্লাস হচ্ছে কত আই টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার কত আসবে 7 প্লাস কত আই টু দি পাওয়ার 8, এটা করলে কত আসবে 0 আসবে। কেন? কারণ আই টু দি পাওয়ার 5 কে লেখা যায় আই, এটাকে লেখা যায় কত আই স্কয়ার, এটাকে লেখা যায় হচ্ছে কত আই কিউব, আর এটাকে লেখা যায় কত বলতো আই টু দি পাওয়ার কত বলতো 4, কি লেখা যায় আই টু দি পাওয়ার 4। তো এটাও কত আসবে 0 আসবে। তাহলে তোমাকে এইভাবে কি বারবার করার দরকার আছে? নাই। তার মানে তুমি চিন্তা করো এখানে পাওয়ার আছে 1, তাহলে আই এর উপরে পাওয়ার কত বলতো 1, মানে প্রথম চারটা ক্রমিক নাম্বার যে 1 2 3 4 যোগ করছো 0, 5 6 7 8 যোগ করছো 0, তারপর হচ্ছে 9 10 11 12 যোগ করছো 0। তার মানে তুমি শুরু করবা 1 থেকে, তোমার পরবর্তী যে সংখ্যা 4 দ্বারা যে ভাগ যাবে ওই পর্যন্ত গেলে তোমার কি আসবে 0 চলে আসবে। কি আসবে? 0 চলে আসবে। তার মানে দেখো এখানে আই থেকে যদি শুরু করো আই টু দি পাওয়ার 4 সমান কত 0, আবার আই টু দি পাওয়ার 5 থেকে আই টু দি পাওয়ার 8 পর্যন্ত 0 যোগ করলে, আবার আই টু দি পাওয়ার 9 থেকে 12 পর্যন্ত 0, 13 থেকে 16 পর্যন্ত 0, তারপরে 17 থেকে কি 20 পর্যন্ত 0। তাহলে দেখো আমার কিন্তু এই পর্যন্ত এসে গেছে, মানে 20 পর্যন্ত আমার 0 হয়ে গেছে। তাহলে কি লেখার দরকার আছে? সবটি লেখার দরকার নাই। তাহলে আমরা আছে কত দেখো 20 এর পরে থাকে কত আই টু দি পাওয়ার কত 21, তারপরে কি থাকবে আই টু দি পাওয়ার কত থাকবে 22 প্লাস কি থাকবে আই টু দি পাওয়ার কি থাকবে বলো তো 23 থাকবে। কি থাকবে? আই টু দি পাওয়ার কি 23 থাকবে, তাই কিনা বলো? সো এরপর আমি কি লিখতে পারি দেখো আই টু দি পাওয়ার 21, তাই না? তার মানে 21 22 23 আমি লিখলাম হচ্ছে আই টু দি পাওয়ার কি লিখলাম 24, কি লিখলাম 24। বুঝতে পারতেছো? আচ্ছা আমি এটাকে এইভাবে না করে কমপ্লিকেটেড না করি, বিষয়টাকে সহজই করে দেই। দেখো আই টু দি পাওয়ার 21 কে কি লিখতে পারি যে আই 20 ইনটু কত আই লেখা যায়, প্লাস এটাকে লেখা যায় কত আই টু দি পাওয়ার 20 ইনটু কত লেখা যায় আই স্কয়ার, আর এটাকে লেখা যায় আই টু দি পাওয়ার কি লেখা যায় 20 ইনটু হচ্ছে কত আই কিউব লেখা যায়, যাই কিনা বলো? যেহেতু 20টা 4 দ্বারা ভাগ দিলে তাহলে মান আসবে 1, তাহলে তোমার আসে কত দেখো আই প্লাস আসতেছে কত, এটা আসতেছে আমাদের আই স্কয়ার, আর এটা আসতেছে আমাদের কি বলতো আই কিউব। এখন আই তারপরে হবে কত আমাদের আই স্কয়ার সমান কত আলটিমেটলি আমাদের হবে কত -1, এবং আই কিউব হচ্ছে কত আমাদের -i। তাহলে কি হবে এটা এটা কাটা গেলে আমাদের কত আসে রেজাল্ট -1। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বলতো আনসার। সো কেউ যদি বলে যে আমি এটা কিভাবে করবো না, জাস্ট এইভাবে লিখবো, লেখার পরে আমাদের এই চারটা লিখবো, লেখার পরে এখানে কি লিখবো আই টু দি পাওয়ার 24 লিখবো, কিন্তু আমাদের তো এখানে আই টু দি পাওয়ার 24 নাই। তাহলে কি করবো আই টু দি পাওয়ার আমি -24 করে দেবো, তাহলে তো বাদ চলে গেল না? দেখো তোমার এই পার্টটা এখন 0, এবার এটা মান বের করতে হবে। আই টু দি পাওয়ার 24 কত আলটিমেটলি -1 হবে, তাই না? যেহেতু 4 দ্বারা ভাগছে এবং এই 1 এবং কত এই 1 একই কথা। তুমি আলটিমেটলি যেভাবে করো, বুঝতে পারতেছো? তুমি চাইলে এটাকে এইভাবে করতে পারো, অথবা চাইলে এই 24 দ্বারা এটা মাইনাস করেও করতে পারো, একই কথা। তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইভাবেই করবা। আমি তোমাকে দুইটা ওইতে শিখিয়ে দিলাম। তারপর বলছে যে এর মানটা বের করো। দেখো এর মানটা আমরা বের করি। এখানে কি বলছে যে আই ইনভার্স লেখা যায় কত 1/i, কারণ কি দেখো এই যে এক্স ইনভার্স যদি থাকে আমরা লিখতে পারি কত 1/x, অথবা 1/x থাকলে আমরা কি লিখি এক্স ইনভার্স। বুঝতে পারতেছো? তাহলে কত 1/i, এটা হচ্ছে কত -i, আর নিচে হচ্ছে কত 2 ডিভাইড বাই হবে আলটিমেটলি i, আর এখানে হচ্ছে আমাদের প্লাস কি i। লসাগু করো, যদি লসাগু করি তাহলে কত আসবে? এখানে আসবে যে 1 মাইনাস কি আসবে i স্কয়ার, আর নিচে আসবে কত i। এটা যদি করি সমান চিহ্নটাকে আমাদের এখানে দিতে হবে, এখানে দেখো এটা করো তাহলে কত আসবে 2 প্লাস i স্কয়ার, জাস্ট লসাগু করতেছে, ডিভাইড হবে আমাদের দেখো i, নিচে কত হবে আমাদের i হবে, তাই কি না? তাহলে এটাকে উল্টাই দিতে হবে, তাহলে কত আসবে দেখো 1 মাইনাস i স্কয়ার, i স্কয়ার সমান কত আলটিমেটলি আমাদের কত হয় -1, আর নিচে হচ্ছে i ইনটু এখানে কত হবে উপরে হবে কত i, আর নিচে হবে কত যে 2 প্লাস i স্কয়ার, মানে 2 প্লাস i স্কয়ার সমান কত আলটিমেটলি -1, কত -1। তাহলে দেখো এই i কাটা, দেখো 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1 থাকে, আর 1 সাথে 1 যোগ করলে কত আসে 2 আসে, তাহলে 2 হচ্ছে আমাদের आंसर এটা। সো অনেক সময় আলটিমেটলি এটা আসে, তোমাকে ধরো আর র্যান্ডমলি একটা বললাম, তোমাকে বললো যে 1 ডিভাইড বাই i এর ভ্যালুটা কত, অপশনে কিন্তু তোমাকে দেখবা যে পূর্ণ সংখ্যা দেওয়া, মানে পূর্ণ সংখ্যা বলতে মানে তোমাকে এই ধরো এটা কত হবে, যে অপশনে দিলে তোমাকে 1 হবে নাকি i হবে নাকি কি হবে -i হবে, এগুলো দিবে। বুঝতে পারতেছো? এইরকম হবে কিনা এগুলো অপশনে দিবে। তাহলে দেখো 1/i আছে, তাহলে 1 কে আমরা লিখতে পারি কত i টু দি পাওয়ার 4 লিখতে পারি, কি লিখতে পারি i টু দি পাওয়ার 4, তাহলে i টু দি পাওয়ার 4 আর নিচে আছে কত আলটিমেটলি i আছে, তাহলে কাটাকাটি করো, এখানে 4টা এখানে একটা, তাহলে কত হবে i কিউব হবে, i কিউব সমান কত আলটিমেটলি কত বলো তো, i কিউব সমান কি শিখছি -i, তাহলে আমাদের অ্যানসার হবে কত বলো তো -i, এটা হচ্ছে কি আমাদের আনসার। বুঝতে পারতেছো? যদি এইভাবে থাকে একবারে সহজ, কিন্তু দেখে মনে আল্লাহ এটা হবে কেমনে। সো তুমি জাস্ট একটা কাজ করবা, উপরে যেটা থাকবে ওই অনুযায়ী লিখবা। যেমন এখানে যদি কি থাকতো 2 থাকতো তাহলে কি লিখতে 2 ইনটু i টু দি পাওয়ার 4, তাহলে এখানে তোমার কি আসতো বলো তো 2i আসতো, কত আসতো -2i আসতো। সো আলটিমেটলি তোমাকে যেভাবে দেখ না কেন তুমি জাস্ট একটু মাথাটা খারাপ, বুঝতে পারতেছো? তোমাকে দেখো আমি তো এরকম হাজার হাজার ম্যাথ করে দিতে পারবো না, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার কৃষি কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক আগে শেষ করবা, তারপর হচ্ছে তোমার বইয়ে যে ম্যাথগুলো আছে ওগুলা সলভ করবা, করতে বেশি সময় লাগবে না, আমার তো মনে হয় না 10 ঘন্টা লাগবে। তোমার 5-6 ঘন্টা যদি নিয়মিত একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো
এই যে এই যে যে পার্টটা পড়াবো আশা করি তুমি ফুলটা পেয়ে যাবে। যাই হোক, সো এবার দেখি এ প্লাস আই বি আকারের প্রকাশ। এটা আমরা করবো কিভাবে দেখো। সো তোমার যেটা আছে ধরো যে 2 প্লাস কি আছে, ধরো হচ্ছে 2i, আর এখানে ধরো দেওয়া আছে যে 2 মাইনাস কি দেওয়া আছে, আলটিমেটলি আই দেওয়া আছে, কি দেওয়া আছে, আই দেওয়া আছে। সো তোমাকে বললো এ প্লাস আই বি আকারে প্রকাশ করো। এটাকে বললে আলটিমেটলি আমরা যেভাবে প্রকাশ করি যে জেড ইকুয়ালস টু কি বলতো এ প্লাস আই বি, তাই কিনা? সো তার মানে এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা হচ্ছে কি আমাদের কাল্পনিক অংশ। কি অংশ? কাল্পনিক অংশ, বুঝতে পারতেছো? সো তার মানে আমাদের এ আর কি আই বি আকারে আনতে হবে। দেখো তো এটা কি এইভাবে আছে না, এখানে আমাদের বাস্তব অংশ এক জায়গায়, কাল্পনিক অংশ এক জায়গায়, কিন্তু এখানে বাস্তব কাল্পনিক কিন্তু একত্রে মিক্সার অবস্থায় আছে। সো এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে, তুমি যেটা করবা যে নিচে যেটা আছে তার অপোজিট সাইন নেবে। এখানে কি 2 মাইনাস আই আছে, দেখো আই এর সামনে যদি নেগেটিভ থাকে তুমি পজিটিভ নিবা, আর যদি এখানে পজিটিভ থাকে ওখানে কি নেগেটিভ নিবা। তাহলে কি করবা, এখানে আছে কত তোমাদের 2 মাইনাস আই আছে, তাহলে তুমি কি করবা এখানে নিবা হচ্ছে কত 2 প্লাস আই, কি নিবা 2 প্লাস কি আই নিবা, আর উপরে আছে কত 2 প্লাস কত 2i। সো এখন তুমি যে নিচে যে কি করলা 2 প্লাস 2i টা নিলে, এখানে তো নাই, তুমি তারা আকাশ থেকে নাজিল করতে পারবে না, পারবা কি না? তাহলে কি করতে হবে, তোমাকে অবশ্যই এটা উপরে বসে দিতে হবে। তাহলে কত হবে, সেটা 2 প্লাস কত হবে আই হবে, কত হবে 2 প্লাস কি আই। তাহলে দেখো এবার কি হবে, নিচে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কত হবে 2a স্কোয়ার মাইনাস কত হবে আলটিমেটলি আই স্কোয়ার আসবে। আর এখানে আসবে কত, দেখো 2 সঙ্গে 2 গুণ তাহলে হবে 4, প্লাস এই 2 সঙ্গে ওর গুণ তাহলে কত 2i, তারপরে 2i সঙ্গে এর গুণ তাহলে কত হবে 4i, আর এটা হবে আলটিমেটলি আমাদের 2i স্কোয়ার, কত হবে 2i স্কোয়ার হবে, কত হবে 2i স্কোয়ার। সো আই স্কোয়ার সমান কত জানি আমরা -1, তাহলে এখানে আছে কত নিচে 4, 4 এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে 5 হবে, নিচে হবে কত 5, নিচে হবে কত 5, উপরে কত হবে দেখো 4, আর এখানে আই স্কোয়ার সমান -1, -1 কে 2 দ্বারা গুণ করো তাহলে কত হবে -2, এখন 4 থেকে বাদ দাও তাহলে কত হবে আমাদের 2 থাকবে, কত থাকবে 2, আর এখানে কত হবে আমাদের 6i, কত হবে প্লাস হবে কত 6i। সো এবার ভাগ করো, তাহলে আমরা লিখতে পারি কি 2/5 প্লাস হচ্ছে কত 6/5 ইনটু কি লেখা যায় আই লেখা যায়। দেখো জাস্ট এটা কি করলাম, এটাকে ভাঙায় লিখলাম। এই যে যখন তোমাকে ধরো কি a প্লাস বি বাই ধরো সি আছে, সেটাকে কি লেখা যায় বলো তো a বাই সি প্লাস কি লেখা যায় বলো তো b বাই সি লেখা যায়। কারণ তুমি লসাগু করো, লসাগু সি কি আসে a প্লাস বি আসে, মানে ভাঙায় লেখা যায় আর কি যোগ থাকলে। সো দেখো এটা হলো কি, তার মানে এটা হচ্ছে 2/5 আর বিটা হচ্ছে কত বলো তো 6/5। সো এটা হচ্ছে আমাদের a প্লাস বি আকারের প্রকাশ। সো আমাদের আলটিমেটলি এটা আসছিল যে a এবং b এর মান বের করতে বলছে, তার মানে এটা হচ্ছে তোমার কি বাস্তব অংশ আর বিটা হচ্ছে কি কাল্পনিক অংশের পার্ট, এটা বের করতে বলছে। বের করবে কিভাবে, এখানে দেওয়া আছে কত যে 2 প্লাস কি 3i দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে কত বলো তো 2 মাইনাস কি দেওয়া আছে i আছে। তাহলে তুমি কি করবা, যেহেতু মাইনাস আছে তুমি কি করবা উভয় পক্ষকে কি নিবা 2 প্লাস i নিবা, উপরে নিবা, নিচে নিলে হবে উপরে নিতে হবে 2 প্লাস কি বলো তো i, আর বাদ বাকিটা ক্যালকুলেশন করবা যেটা দেখাইলাম এর আগেরটার মতোই, এই যে একবার হুবহু কপি। এটা যে এটা যেভাবে তোমাদের দেখাইছি ওইভাবে করবা। এই যে দেখো এটা করবা, তারপর হচ্ছে কি করবা যোগ করবা, এরকম করে ভাগ করে দিবা, তারপরে তোমার এই পার্টটা এ, এই পার্টটা কি আসবে বলতো বি আসবে। সো এটা কিভাবে করে দিলে আশা করি পারবা এটা। এরপরে পরেরটা আসি মডুলাস এবং কি বলতো আর্গুমেন্ট। দেখো আমরা সরলরেখায় শিখছিলাম যে এটা হচ্ছে কি আমাদের ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি বলতো ওয়াই অ্যাক্সিস। সো তোমার কাছে একটা পয়েন্ট আছে, ধরো এই পয়েন্টে যাইতে পারি কোন ভাবে, দুই ভাবে। একটা হচ্ছে আমরা ডিরেক্ট যাইতে পারি, এবং কি একটা অ্যাঙ্গেল লাগবে না, লাগবে না অবশ্যই লাগবে। এটাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক, একে বলি কি আর কমা থিটা দ্বারা প্রকাশ করি। আর কমা কি বলতো থিটা, মানে আমি ডিরেক্ট যাব কি পরিমাণ আর দূরত্ব পরিমাণ এবং কত ডিগ্রি কোণ থিটা ডিগ্রি কোণ। তো দেখো এই পয়েন্টে চাইলে আমি আরেকভাবে যেতে পারি, সেটা হচ্ছে কি যে প্রথমে আমি এক্স পরিমাণ গেলাম, তারপরে কি ওয়াই পরিমাণ উঠলাম, মানে উপর দিকে কি ওয়াই পরিমাণ উঠলাম, তার মানে প্রথমে গেছি এক্স পরিমাণ, উপরে উঠছে কি ওয়াই পরিমাণ, তাহলে এটাকে লিখি কি এক্স কমা কি বলতো ওয়াই। সেটাকে বলি কার্তেশীয় স্থানাঙ্ক, এটা কি বলে বলতো পোলার স্থানাঙ্ক, কি বলি পোলার স্থানাঙ্ক। ঠিক একইভাবে আলটিমেটলি আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে একই জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে আমরা একটা অ্যাক্সিস থাকবে এক্স অ্যাক্সিস, থাকবে কি বলতো ওয়াই অ্যাক্সিস। এখন একে এক্স অ্যাক্সিস না করে একে বলবো আমরা বাস্তব অক্ষ, কি বলবো এটা বাস্তব অক্ষ। বাস্তব অক্ষ মানে এখানে আলটিমেটলি কার্বনটা বসবে, দেখো আমরা কি লিখি জেড ইকুয়ালস টু কত এ প্লাস আইবি, তাহলে এখানে কার মানটা বসবে এর মানটা বসবে, কার মান বসবে এর মান, আর এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর কার মান বসবে বির মান, মানে আলটিমেটলি যেখানে এক্স ছিল আগে এখানে হবে এ, আর যেখানে কি ছিল যে আলটিমেটলি ওয়াই ওইখানে হবে কত বলতো বি। বুঝতে পারতেছো? তাহলে এটাকে আমরা প্রকাশ করবো কিভাবে, এটাকে আমরা এখন প্রকাশ করবো এইভাবে যে আলটিমেটলি কত বলতো এ প্লাস কি আইবি, এ প্লাস কি বলতো আইবি, যেখানে তোমার এই ডিসটেন্সটা হচ্ছে কত আলটিমেটলি হবে এ, আর এটা হবে কত আমাদের আলটিমেটলি হবে কত আমাদের বি। এই ডিসটেন্সটা কত হবে বলতো বি, কত হবে বি। আর এটাকে বলবো আমরা তার মডুলাস বা আর, আরটা হচ্ছে কি তাহলে দেখো এটা হবে কি তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ইকুয়ালস টু যদি বলে আর ইকুয়ালস টু কত হবে আর স্কয়ার ইকুয়ালস টু কত হবে এ স্কয়ার প্লাস কত হবে বি স্কয়ার, তাই কি না? অতিভুজ সমান কত হয় লম্ব ভূমি স্কয়ার,
তাহলে আর ইকুয়ালস টু কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস কি বলতো বি স্কোয়ার। সো এটাকে আমরা অনেক সময় আর অথবা কি মডুলাস অফ জেড দ্বারা প্রকাশ করি, মানে এটা হচ্ছে তার কি বলতো মডুলাস, এটা হচ্ছে কি তার মডুলাস বা মান। তার মানে মানটা বের করবা কিভাবে, তোমার যে কি থাকে বাস্তব অংশ তাকে স্কোয়ার করবা, যে কাল্পনিক অংশের যে সহগটা থাকবে মানে আয়ের যে সহগটা থাকবে তার উপরে স্কোয়ার করবা, তাহলে তুমি কি মানটা পেয়ে যাবা। তাহলে কি করবা মানটা পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে কি তার বলতো মডুলাস। আর্গুমেন্ট মানে হচ্ছে আলটিমেটলি কোনটা, কোনটা হচ্ছে কি থিটা, এবং এই থিটাটা অলওয়েজ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ বলতে বোঝায় ঘড়ির কাঁটা যদি ঘুরে তার উল্টা দিক, ঘড়ি কোন দিক ঘুরে দেখো এই দিক ঘুরে, তাই না, এই দিক ঘুরে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হবে, তাহলে উল্টা দিক, এই দিক হবে, কোন দিক হবে এই দিক হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে থিটাটা দেখো কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোনটা হবে পজিটিভ আর ক্লকওয়াইজ গেলে হবে কি নেগেটিভ, এটা মনে রাখবা। যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি উল্টা দিক ঘুরে তাহলে কত হবে তোমার অ্যাঙ্গেল হবে পজিটিভ, আর ক্লকওয়াইজ গেলে হবে কত বলতো নেগেটিভ, এটা মনে রাখবা। তাহলে তোমার এই যে অ্যাঙ্গেল থিটাটা কত হবে বলতো, থিটা হবে আলটিমেটলি আমাদের কত হবে ট্যান ইনভার্স কত হবে বি বাই কত হবে এ হবে। থিটাটা কত হবে ট্যান ইনভার্স কত হবে বি বাই এ। সো এটাকে আমরা আলটিমেটলি একটু সাইডে লিখি। তার মানে এখানে থিটা ইকুয়ালস টু কত হবে আমাদের ট্যান ইনভার্স কত হবে বলতো বি বাই কত হবে এ হবে। এটা উপরে হবে কাল্পনিক, নিচে হবে কি বলতো বাস্তব অ্যাক্সিস। সো এবার ধরো কোনো কারণে থিটাটা যে প্রথম মানে এর মান যে অলওয়েজ পজিটিভ হবে এমন তো না, এর মানটা তো নেগেটিভ হইতে পারে এবং বিটা পজিটিভ হইতে পারে। এ নেগেটিভ মানে কি তোমার এটা আসবে, তাই কি না, এবং বি হচ্ছে কোন দিক পজিটিভ মানে এখানে, তার মানে তোমার এখানে অ্যাঙ্গেলটা কি বললাম এটা। কিন্তু আমরা দেখো আমরা অলওয়েজ যে কোনটা বের করবো সেটা হচ্ছে কার সাপেক্ষে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে তোমার এই কোনটা বের করতে হবে। দেখো কোন কোনটা এই কোনটা বের করবা। এখন এই কোনটা বের করতে পারি কিভাবে, আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা কি করলাম প্রথমে পায় পরিমাণ আসলাম, কি করলাম পায় পরিমাণ আসলাম, এবং এটা থিটা হলে অবশ্যই কি হবে থিটা হবে, যেহেতু এ এবং বি সেমি, জাস্ট কি কোন মানে হচ্ছে জাস্ট মানটা আলাদা, মানে এটা নেগেটিভ ওটা কি পজিটিভ ছিল। তার মানে আমি প্রথমে আসছি কি পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কোন পরিমাণ পাই পরিমাণ, তাই না 180 ডিগ্রি পাই। আবার আমি ক্লকওয়াইজ গেছি কত পরিমাণ বলতো থিটা পরিমাণ, তাহলে থিটা সমান কত আপনি ওই যে থিটা সমান কত হবে আলটিমেটলি কত হবে দেখো ক্লকওয়াইজ মানে কত নেগেটিভ। তাহলে ট্যান ইনভার্স, আচ্ছা এটাকে এই কোডের না দিলে এখানে লিখি, তাহলে তোমার কি হবে এখানে থিটা ইকুয়ালস টু কি লিখবো যে তোমার কি ট্যান ইনভার্স সরি এটাকে লিখবো যে পাই মাইনাস কত হবে তোমার ট্যান ইনভার্স কত হবে বি বাই কত এ হবে। দেখো যদি তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি তোমার এটা নেগেটিভ আর বিটা হচ্ছে কি পজিটিভ, এটা কি বলো সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে কি করব আমি প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ আসছি পাই পরিমাণ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, তারপর আমি ক্লকওয়াইজ ব্যাক করছি কি আরো ট্যান ইনভার্স বি বাই এ, কারণ এই যে এই ভ্যালুটা কত আসে দেখো ট্যান ইনভার্স কি আসে বি বাই এ আসে, দেখো এটা বুঝতে পারতেছো। যদি এবার আমি কোন কোয়াড্রেন্ট আসি থার্ড কোয়াড্রেন্ট মানে কোনটা, যদি আমি এইখানে আসি দেখো, যদি আমি এইখানে আসি তাহলে এইখানে এই পয়েন্টটা কি তোমার এটা নেগেটিভ, তোমার এটা হচ্ছে নেগেটিভ, তোমার বিটাও কি বলতো নেগেটিভ, মানে তোমার এটা নেগেটিভ এটাও নেগেটিভ, তাই কি না। তাহলে এখানে কতটা হবে দেখো এটা দুই ভাগে করতে পারি, যে ফার্স্ট অফ অল আমি কি করলাম যে পাই পরিমাণ আসলাম আরো কি বলতো থিটা পরিমাণ আসলাম, তাহলে এটাকে লিখতে পারি কি এটা হবে আলটিমেটলি আমাদের পাই প্লাস কত হবে ট্যান ইনভার্স কত হবে বলতো বি বাই এ হবে, ট্যান ইনভার্স কত হবে বি বাই এ। মানে প্রথমে আমি অ্যান্টি ক্লকওয়াইজ পাই পরিমাণ আসছি আরো আসছি কি হতো ট্যান ইনভার্স কি বি বাই এ, অথবা বললো আরেকজন বলছেন আমি এভাবে লিখবো না উল্টা করে লিখবো যে আমি প্রথমে উল্টা দিক থেকে আসবো, মানে আমি কি ক্লকওয়াইজ আসবো, ক্লকওয়াইজ আসলে কি লিখতে হবে তোমার কি তখন কি পাই হবে তখন হবে কত মাইনাস পাই, তারপর আমি কি করবো অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাক করবো এই পরিমাণ, তাহলে কত দিবা বলতো প্লাস কি দিবা বলতো ট্যান ইনভার্স কি বি বাই এ। তার মানে আমরা কি বললাম একেবারে সহজ, যদি তুমি ক্লকওয়াইজ আসো তাহলে নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি বলতো পজিটিভ, এটাই। তার মানে আমরা এই কোঅর্ডিনেটকে দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে এইটা একটা লিখতে পারি এটা। এখন কথা হচ্ছে কখন কোনটা লিখবো, এখন তোমার থিটার ভ্যালুটা 0 থেকে 2 পাই এর মধ্যে থাকবে, 0 থেকে কি 2 পাই, দেখো এই মানটা কিন্তু পাই থেকে বেশি, তো 0 থেকে 2 পাই এর মধ্যে থাকবে। আর এটা কখন ইউজ করবো যখন তোমার কি হবে তোমার ভ্যালুটা মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থাকবে, কি বললাম এটা ইউজ করবো কখন যখন তোমার কি থিটা ভ্যালুটা 0 থেকে কি হবে 2 পাই এর মাঝখানে, আর এটা ইউজ করবো যখন কি মাইনাস পাই থেকে কি বলতো প্লাস পাই এর মাঝখানে, যে এটা ইউজ করবো বুঝতে পারছো, এটা একটু মনে রাখো তাই হবে। এবার আসি যে আমরা ফোর্থ কোঅর্ডিনেট এটা কি হতে পারে, ধরো এই পয়েন্ট আমাদের কি এখানে আছে এবার, তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো তো, আমি জাস্ট নেগেটিভ ক্লকওয়াইজ আছে ক্লকওয়াইজ মানে কি নেগেটিভ, তাহলে ফোর্থ কোঅর্ডিনেট হলে কত হবে মাইনাস ট্যান ইনভার্স কত হবে বলতো বি বাই এ, কত হবে বি বাই এ। আবার কেউ অনেক স্টুডেন্ট যেটা করে যে এখানে তো মাইনাস বসায় ট্যান ইনভার্স আবার বির মানটা কি বসায়, বিটা তো কি নেগেটিভ না, আবার এখানে নেগেটিভ বসায়, ভাই এখানে নেগেটিভ বসাবা কেন তুমি, তোমার এই নেগেটিভের কারণে তুমি নেগেটিভ বসাইছো, আবার ধরো এখানে কি এটা তোমার কি নেগেটিভ তাই না, ওই কি করে এই ফর্মুলায় আবার নেগেটিভ বসায়, নেগেটিভ বসানো যাবে না কিন্তু। সো এই তো ছিল 4টা কন্ডিশন, এই 4টা ভালো করে শিখবা, আশা করি যদি এটা শিখো তাহলে তোমাদের সম্পূর্ণটা কভার হয়ে যাবে। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ভালো হবে। যেমন তোমাকে বললো যে -1 প্লাস বললো √3i, কি বললো -1 প্লাস কি √3i। সো দেখো একটু খেয়াল করো এই মানটা আসলে কোন কোঅর্ডিনেট প্রথমে দেখবা, এটা নেগেটিভ আর √3টা কি পজিটিভ, তার মানে যদি এটাকে আর্ট করো
তোমার এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ মানে কি এইদিকে, তাই কি না? এবং এটা পজিটিভ, তার মানে কোথায়? এখানে। কোথায়? এখানে। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা কত হবে আমরা কি জানি? তাহলে আমাদের থিটা বা আর্গুমেন্ট, তোমাকে তো অ্যাঙ্গেল বলবো না, আর্গুমেন্ট বলবো। আর্গুমেন্ট কি হবে? আমরা প্রথমে কি আসবো? পাই পরিমাণ আসবো। কি আসবো? পাই পরিমাণ। তাহলে কি লিখবো এখানে? পাই পরিমাণ। কিভাবে আসছি? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি পজিটিভ। তারপরে আমরা ব্যাক করবো কোন পরিমাণে? এই পরিমাণ। তাহলে ব্যাক করবো মাইনাস tan ইনভার্স কি বলতো? বি বাই এ। বিটা হচ্ছে কি এটা, মানে √3 বাই কত হবে আলটিমেটলি 1। সো সাবধান, এখানে কিন্তু নেগেটিভ দেওয়া যাবে না, এখানে আবার নেগেটিভ দিও না, কারণ এই নেগেটিভের কারণে কিন্তু আমাদের পাই আসছে। কি আসছে? পাই আসছে। সো তাহলে কত হবে দেখো? পাই মাইনাস এখানে কত? tan ইনভার্স √3। √3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? আলটিমেটলি পাই ডিভাইড বাই 3। তাহলে কত হবে? 2 পাই বাই কত হবে? 3 হবে। কত হবে? 2 পাই বাই 3। সো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের আনসার। কি হবে? আনসার। সো এটা যদি কি হতো, এটাও নেগেটিভ হতো, তাহলে কি হতো? আমরা প্রথমে পাই পরিমাণ আসতাম, আরো কি আসতাম? প্লাস আসতাম। কত বলতো? এই যখন এটা প্লাস হয়ে যেত। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো বাসায় বসে প্র্যাকটিস করবা যে এখানে থাকলে কি হইবে, এখানে থাকলে কি হবে, এখানে থাকলে কি হবে, এখানে থাকলে কি হবে। সো 4টা কন্ডিশন, আমি তার মধ্যে তো প্রথমটা দেখাই দিয়েছি, দ্বিতীয়টা দেখালাম, তৃতীয় চতুর্থটা তোমরা দেখে নিবা, তাহলে আশা করি পেরে যাবে। দেখো তারপরটা আসি, যে বলছে এর মডুলাস বের করো। বুঝতে পারতেছো? আমরা কি বের করবো? এর মডুলাসটা বের করবো। মডুলাস এবং কি আর্গুমেন্ট বের করতে বলছে। সো এটা একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে কি আলটিমেটলি দেখো, তোমার এখানে কিউব দেওয়া আছে। কি দেওয়া আছে? কিউব। এর একটা মনে রাখবা যে তোমার কি আছে, ধরো এখানে একটা আছে, ধরো এটাকে নাম দিলাম যে a প্লাস আইবি দিলাম, আর এখানে দেওয়া আছে কি দিলাম? সি প্লাস দিলাম হচ্ছে আইডি। কি দিলাম? সি প্লাস আইডি। সো এই দুটো ভাগাকারে আছে। কি আছে? ভাগাকারে আছে। তাহলে এর মডুলাসটা হবে কত? এর মডুলাসটা হবে যে আলটিমেটলি ধরো এটার মডুলাস বললাম কত? আলটিমেটলি r1, এটাকে বললাম কত? r2। তাহলে এর মডুলাসটা হবে আলটিমেটলি r1 ডিভাইড বাই কত হবে? r2। কি হবে? r1 ডিভাইড বাই কি হবে? r2। কি হবে? মডুলাস হবে কত? r1 বাই r2। এবং তার আর্গুমেন্ট হবে কত? এই টোটালটার আর্গুমেন্ট হবে কি? দেখো এর আর্গুমেন্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আলটিমেটলি দেখো প্রথম যে আর্গুমেন্ট, মানে আর্গুমেন্ট অফ কি বলতো? এটাকে বললাম কি? ধরো হচ্ছে এটাকে বললাম আর্গুমেন্ট অফ কি বললাম? এটাকে কি বলা যায়? ধরো হচ্ছে 1। কি বললাম? 1। তাহলে কি করবো? আর্গুমেন্ট অফ 1 মাইনাস কত বলতো? আর্গুমেন্ট অফ কি বলতো? 2। তার মানে আলটিমেটলি কি করবা? উপরেরটা আর্গুমেন্ট বের করবা, তারপরে কি করবা? মাইনাস করবা কি বলতো? নিচেরটার আর্গুমেন্ট। তার মানে বুঝতেছো কি বললাম? সো এটা একটা আমাদের ফর্মুলা আছে, আই মানে ই টু দি পাওয়ার আই থিটা, ওটা দ্বারা করা হয়। সো ওটা আমাদের ওইদিকে কঠিন দিকে যাচ্ছি না, জাস্ট এটা মনে রাখবা যে দুইটা যদি আলাদা করে থাকে, মানে উপরে এরকম থাকে, তাহলে কি করতে হবে? মডুলাস বের করার ক্ষেত্রে আমরা কি করবো? উপরেরটা মডুলাস বের করবো, নিচেরটা মডুলাস বের করে ভাগ করে দেবো, যেটা আসবে সেটা হচ্ছে চূড়ান্ত মডুলাস। বুঝতে পারতেছো? অথবা আরেকটা ওয়ে কি ছিল, কি করতে হবে? এই যে এটাকে কি করতে হবে? প্রথমে ওই যে a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, প্রকাশ করে তারপর মডুলাস বের করতে হবে। তাছাড়া তো মডুলাস বের করতে পারবে না। পারবে কি না? সো আমরা যদি এই আকারে থাকে, দেখো এটা কিন্তু আমাদের এগ্রিতে আসছিল 22-23-এ, তাহলে কি করতে হবে? আবার বললাম যে উপরেটা মডুলাস বের করবে, নিচেরটা কি মডুলাস বের করবে, শেষ। ঠিক একেবারে দুটো গুণ আকারে থাকে, ধরো হচ্ছে কি এখানে আছে a প্লাস আইবি, আর এখানে আছে কত? সি প্লাস কি আছে? আইডি। তাহলে এখানে এই দুটোর কি হবে? মডুলাস কত হবে? তুমি প্রথমে এর মডুলাস বের করবা, এটা মডুলাস 1, এর মডুলাস বের করবে, এটা কি? মডুলাস 2। তাহলে এর মডুলাস কত হবে? দেখো মডুলাস 1 ইনটু কি হবে বলতো? মডুলাস অফ 2। তার মানে আলাদা করে কি করবা? এর মডুলাস বের করবা, আলাদা করে এর মডুলাস বের করবা, এই দুটোকে গুণ করলে তুমি কি পাবো? টোটালটার মডুলাস পেয়ে যাবে। তার মানে বুঝতেছো মডুলাসের ক্ষেত্রে যা থাকে তাই। এখানে ভাগ আছে, এখানে কি মডুলাস কি? প্রথম মডুলাস ডিভাইড বাই দ্বিতীয় মডুলাস। এখানে গুণ আছে, মডুলাস ইনটু মডুলাস। কিন্তু এই ক্ষেত্রে তোমার আর্গুমেন্ট কত হবে? প্রথমটার আর্গুমেন্ট কত হবে? এই ক্ষেত্রে তোমার আর্গুমেন্ট হবে প্রথমটার আর্গুমেন্ট প্লাস হবে কত বলতো? দ্বিতীয়টার আর্গুমেন্ট। কত হবে? দ্বিতীয়টার আর্গুমেন্ট। তার মানে ওয়ান কাইন্ড অফ এটা লগের মতো মনে হচ্ছে যে লগ এ বাই বি সমান কি লেখা যায়? লগ এ মাইনাস লগ বি না? হ্যাঁ, ওইরকমই হয় আলটিমেটলি। যাই হোক, তার মানে যদি ভাগ থাকে মডুলাসের ক্ষেত্রে কি হবে? ভাগই হবে। যদি কি থাকে আর্গুমেন্টের ক্ষেত্রে প্রথমটার আর্গুমেন্ট বের করবা, মাইনাস করবা কি? নিচেরটার আর্গুমেন্ট। আবার দূরে যদি গুণ থাকে প্রথমটার মডুলাস দ্বিতীয়টার মডুলাস করে দেখবা। তো বুঝতেছো? তার মানে এখন আমরা এটাকে করি, মডুলাস বের করতে বলছে। তার মানে কি করবা? তুমি যদি বলো যে না আমি কি করব, এই দুটাকে প্রথমে মানে a প্লাস আইবি আকারে প্রকাশ করবো, দেখো তুমি ওইভাবে করতে পারো, কিন্তু ওটা অনেক ঝামেলা হবে। সো যেহেতু বলছে মডুলাসটা বের করো, তাহলে মডুলাস কিভাবে বের করবো আমরা? দেখো প্রথমে আমরা কি করবো? যে 1 প্লাস কি আছে? 2i, তাই না? তাহলে উপরেটার মডুলাস বের করবো। উপরেটা মানে কি? এটা হচ্ছে আলটিমেটলি a, আর এই পার্টটা হচ্ছে কত? b, তাই কি না? তাহলে এর মডুলাস কত হবে বলতো? মডুলাস কত হবে? তাহলে মডুলাস আমরা কি জানি? রুট ওভার এখানে কত হবে? 1 স্কয়ার প্লাস কত হবে আমাদের? 2√2 স্কয়ার। কত হবে? 2 রুট কি হবে? 2 স্কয়ার হবে, তাই কি না? এটা উপরেটা মডুলাস। তাহলে এর চূড়ান্ত মডুলাস কত হবে? এর মডুলাস ডিভাইড বাই কি? এর মডুলাস। তাহলে কত হবে? এখানে এর মডুলাস কত হচ্ছে? -1 স্কয়ার প্লাস হচ্ছে কত? দেখো তো 2√2 কি? এটা কি? স্কয়ার, তাই কি না বলো? আর এরপর কিউব আছে, তার মানে কি দিবা? কিউ দিবা। কি দিবা? যেহেতু কিউব আছে কিউব। আচ্ছা বলতো আর কি এটার এটা তো সেমই সেম কি? তাহলে কারাকারি যায়, তাহলে কত আসে বলো তো? 1 আসে। তাহলে অনটাই হচ্ছে কি অ্যানসার? অনটা হচ্ছে কি অ্যানসার? এখন তুমি যদি বলো যে আমি এটাকে কি করব, যে আলটিমেটলি আলাদা করে করব, মানে এটাকে প্রথমে আমি কি a প্লাস আইবি আকারে করব, করতে পারো, কিন্তু ওটা অনেক টাইম লাগবে। বুঝতে পারতেছো?
সো এই সমস্ত ক্ষেত্রে কি করবা, জাস্ট আমি যেটা শিখালাম এটা মনে রাখবা, যে উপরেরটা আলাদা করে মডুলাস বের করবা, নিচেরটা মডুলাস বের করবা, এই দুটো ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে তার চূড়ান্ত মডুলাস। বুঝতেছো? এই যে আবারও বলতেছি, উপরেরটার মডুলাস কত হবে তাহলে √a² + b², নিচেরটার মডুলাস কত হবে √c² + d²। তাহলে এটা হচ্ছে কি আমাদের চূড়ান্ত মডুলাস। উপরেরটার আর্গুমেন্ট কত হবে tan ইনভার্স b/a, নিচেরটার আর্গুমেন্ট কত হবে tan ইনভার্স d/a হবে। তার মানে আর্গুমেন্ট 1 থেকে আর্গুমেন্ট কি দিবা 2 বাদ দিবা, তাহলে এটা আমাদের কি বলতো আলটিমেটলি হয়ে যাবে। সো আমরা এখন পরবর্তীতে আগাই। দেখো আমরা এবার করি, যে বলছে যে জটিল সংখ্যার তার কি বের করো, আর্গুমেন্ট বের করো। দেখো আর্গুমেন্ট বের করো মানে আলটিমেটলি আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে। দেখো এখানে আছে 1+, এখানে আছে কত 1+, তাহলে তো এটা কাটা যায়, তাই না? কাটা যায় কিনা বলো? কাটা গেলে থাকে কত আমাদের আলটিমেটলি 1³ 1³ মানে আলটিমেটলি কত বলো তো 1। তাহলে আমাদের আর্গুমেন্ট সমান কি জানি, দেখো 1, তাই কিনা? এটাকে আমরা যদি প্রকাশ করি কি লিখতে পারি, দেখো আমাদের z = কি ছিল, যে a + ib ছিল, কি ছিল z = কি ছিল a + ib। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো যে 1 কে লিখতে পারি যে 1 প্লাস লিখতে পারি যে i × 0, লেখা যায় কি যায় না? যায়। তার মানে এখানে এটা হচ্ছে কি, এখানে 1 আর বিটা হচ্ছে কত বলতো 0। তাহলে যেহেতু এটা কি, এটা পজিটিভ, এটাও কি 0, তার মানে কত হবে আলটিমেটলি, তাহলে থিটা = এটা প্রথম কোঅর্ডিনেটে, তাহলে কত হবে tan ইনভার্স আমরা কি জানি হবে তোমার 0 কত হবে আলটিমেটলি 1, কত হবে 0/1। কারণ কি থিটা উপরে হবে কত b, নিচে হবে কত বলতো a। এটা কেন? এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে দেখে কি পজিটিভ, তাই কি না? তাহলে দেখো তোমার tan ইনভার্স কি আসছে 0, তাহলে tan ইনভার্স 0 এর মান কখন হয় বলতো, যখন কি হয় আমাদের থিটার কত ডিগ্রি হয় বলতো 0 ডিগ্রি হয়। তার মানে আলটিমেটলি 0 ডিগ্রির জন্য কত আসে বলতো 0 আসে। তার মানে দেখো থিটা, তার মানে এখানে কত ডিগ্রি, তার আর্গুমেন্ট হবে কত বলতো 0 ডিগ্রি, আর্গুমেন্ট হবে কত 0 ডিগ্রি। সো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের আনসার। তারপর বলছে এটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এককের ঘনমূল নির্ণয়। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু বুঝবা যে আমরা আসলে কি লিখি। দেখো যে আলটিমেটলি যে x³ = কত বলতো 1, তাই কি না? সো আমরা কি লিখি তাহলে, এখানে মান লিখি যে x এর মান 1 লিখে দেই, তাই কি না? আমরা এটা লিখি কিনা বলো, x এর মান হচ্ছে 1। কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে যেহেতু কিউব আছে, এর মান কয়টা থাকবে 3টা, কিন্তু আমরা এখানে মান লিখি কয়টা, একটা, তার মানে আরো কিন্তু 2টা মান আছে। সো তাহলে ওই দুটো বের করবো কিভাবে, বের করার টেকনিক হচ্ছে এই যে এটা, যে কত হবে যে x³ কত হবে বলতো আলটিমেটলি -1 = কত হবে 0 হবে, কত হবে 0। তাহলে এটা a³ - b³ ফর্মুলা, তো a³ - b³ ফর্মুলা ছিল কত, কি ছিল a - b, তাই কি না? তাহলে এখানে কত হবে x - 1 কত হবে যে x² প্লাস কত হবে x ইনটু কত হবে 1 প্লাস কত হবে বলতো আলটিমেটলি 1², তাই কি না? এটা = কত 0। একটু ভালো করে খেয়াল করো, a³ - b³ ফর্মুলা a - b ইনটু a² প্লাস ab প্লাস কি b²। তাহলে দেখো এখানে কত আসে যে x - 1 = 0, আর এখানে তাহলে x এর মান কত আসবে বলো তো 1 আসবে, তাই কি না? সো এখন এখানে সমাধান করব কিভাবে, আমরা একটা জানি যে আমাদের যদি কি থাকে ইকুয়েশন, যে ax কি থাকে প্লাস x² প্লাস by প্লাস c = যদি 0 থাকে, তাহলে এখানে সমাধান x = কত হয় যে -b প্লাস মাইনাস √ কত হয় b² - 4ac ডিভাইড বাই কত হয় 2a হয়, তাই না? এটা আমরা x এর মান এভাবে বের করি, 19 আমরা এটা শিখছিলাম। তাহলে এখান থেকে তোমার x এর মানটা বের হবে কত, তাহলে দেখো x = কত হবে -b মানে কার সহগ, এটা x এর সহগ, x এর সহগ কত 1, তাহলে কত হবে আলটিমেটলি -1 প্লাস মাইনাস √ কত হবে b² মানে 1² মাইনাস 4 ইনটু 1 ইনটু কি বলতো 1 ইনটু 2 ইনটু কি বলতো আলটিমেটলি 1। কারণ কি দেখো সবার সহগই 1, x² এর সহগ 1, x এর সহগ 1, y এর সহগ 1। দেখো b² 4 হচ্ছে এই যে ফর্মুলার 4, a হচ্ছে x এর সহগ মানে 1 এবং c এখানে সহগ কত 1, নিচে হচ্ছে 2, এটাও কত 1। তাহলে দেখো x এর মানটা কত আসলো যে -1 প্লাস মাইনাস √ কি আসলো বলতো -3 বাই কি বলতো 2 আসলো, কি আসলো 2। তাহলে এখানে কয়টা মান, এখানে দেখো আমরা এই যে x = একটা মান পাইছি, এটা একটা মান, আবার এখানে দুইটা মান পেলাম, একটা কত যে x = কি -1, তারপরে কি প্লাস √ কি -3 বাই হচ্ছে 2, আর একটা হচ্ছে কত -1 কি -√3 ডিভাইড বাই কত আলটিমেটলি 2। সো আমরা এখন এই মানটা মুখস্থ করবা, বুঝছো? এই মানটা আমরা একটু সুন্দর করে একটা নাম দিছি, কি নাম দিলাম ওমেগা। কি নাম দিলাম, এটাকে নাম দিলাম কি বলতো ওমেগা। তার মানে তুমি যে ওমেগা দেখতেছো, ওমেগার ভিতরের জিনিসটা কি, ওমেগা বলতে বোঝাবে এটা -1 প্লাস √3 কি বলতো √3 বাই কত 2। এটা কিন্তু মনে রাখবা, মুখস্থ রাখবা এই মানটা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুমি যদি এটাকে স্কোয়ার করো, কি করে স্কোয়ার মানে কি বর্গ করো, মানে এটাকে এটা দ্বারা গুণ করো, তোমার আসে কি এটা আসে, এটা স্কোয়ার, তার মানে কি এটা সমান কি ওমেগা স্কোয়ার, কি লেখা যায় ওমেগা স্কোয়ার, তাই কিনা? মজার জিনিস, তুমি এটাকে বর্গ করবা, ক্যালকুলেটর চালিয়ে করতে পারো, অথবা তুমি যদি বলো যে না আমি নিজে নিজে করে দেখবো, করতে পারো, সমস্যা নেই। এটাকে বর্গ করবা, তুমি কি পাবা, এই মানটা পাবা -1 মাইনাস √3 কত পাবা 2 পাবা, এটা কি বলতো ওমেগা স্কোয়ার। তুমি কি করবা, তুমি যে তিনটা মান পেলে, একটা কি 1, তারপরে যে এটা পাইছো এটা পাইছো, এই তিনটাকে যোগ করো, মানটা হবে কত 0। তাহলে এখান থেকে বলতে পারি যে 1, আর এটাকে বলছি যে ওমেগা, আর এটা কি আসে বলতো ওমেগা স্কয়ার, এটা কত আসে 0 আসে। এই ফর্মুলা কিন্তু আকাশ থেকে পড়ে না আসলে, তুমি এই যে 1 তারপর হচ্ছে কত -1 প্লাস √3 বাই 2, এই তিনটা যোগ করবা, যোগ করলে যোগফল কত হবে 0 পাবা।
একইভাবে তুমি যদি এইটার এটাকে গুণ করো তাহলে তুমি কি পাবা ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে কত আসবে ওমেগা কিউব, তাহলে তোমার কি আসবে মানটা আসবে 1। তুমি গুণ করে দেখো, তুমি এটাকে এটা দ্বারা গুণ করো তোমার কত আসবে বলো তো 1 আসবে। তার মানে দেখো এখান থেকে আমরা শিখলাম যে এককের ঘনমূল হচ্ছে 3টা, প্রথমটা কত 1, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা, এই 3টা মুখস্থ করবা। এককের ঘনমূল 3টা মুখস্থ করবা, মুখস্থ তো করার কিছু নাই, দুইবার প্র্যাকটিস করলে পেয়ে যাবে। সেটা হচ্ছে -1 প্লাস √3 বাই কত 2, এখানে কত -1 √3 বাই 2, কারণ তোমার এই মানটা অনেক অনেক কাজে লাগবে, বুঝতে পারতেছো? যাই হোক, তারপরে আমরা কি সিদ্ধান্ত আসলাম, এই 3টা মূলকে যোগ করে যোগফল কত আসে 0, মানে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0। অথবা যদি কি করি এই ওমেগার ওমেগা স্কয়ারকে কি করি গুণ করি, তাহলে কি আসে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান কত হয় বলো তো 1। সো এই তো আমাদের এতটুকু শেখার ছিল। এখন আমরা ওমেগার মানটা বের করা শিখবো আলটিমেটলি। ধরো তার মানে আমরা কি শিখলাম শেষ মিনিট বলো তো, এখানে ওমেগা ইকুয়ালস টু কি শিখলাম -1 প্লাস হচ্ছে কত √3/2 এবং ওমেগা স্কয়ার, মানে একে যদি বর্গ করি মানে এই পার্টটাকে যদি স্কয়ার করো তাহলে কি পাবো ওমেগা স্কয়ার, এটার কত আসে -1 √3 বাই কি আসে 2 আসে। সো তোমাকে এখন বলো যে ওমেগা টু দি পাওয়ার কি বের করো, তোমাকে বলো যে ধরো 23 বের করতে বললো। ভাই তুমি মানটা জানো কার, তুমি মান জানো ওমেগা কার, শুধুমাত্র ওমেগা কিউবের মান জানো। ওমেগা কিউবের মান কত আসে, মানে এটা এই দুটো গুণ করলে কি আসবে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার করলে কত আসে ওমেগা কিউব, আর এর মানটা আসে কত বলো তো 1 আসে। তার মানে তুমি কি জানো ওমেগা কিউবের মান জানো, তাহলে কি করবা দেখো ওমেগা টু দি পাওয়ার যদি 6 বলো তাহলে কি লিখতে পারো ওমেগা কিউব ইনটু কি লিখতে পারো ওমেগা কিউব। ওই দেখো আই এর মতো আসতেছে, তাহলে এর মান কত আসে আলটিমেটলি ওমেগা 1 আসে। তার মানে যদি ওমেগার উপরে এমন একটা পাওয়ার থাকে সেটা কি যায় 3 দ্বারা ভাগ যায়, মানটা কত আসবে 1 আসবে। সহজ কথা, ওমেগার উপর যদি এমন একটা পাওয়ার থাকে যাকে যদি 3 দ্বারা ভাগ করে যদি মান 1 আসে, তার মানে সরি 3 দ্বারা ভাগ দিলে মানটা কত আসবে 1 আসবে। তাহলে দেখো 23 কে 3 দ্বারা ভাগ করে ভাগ যায়, যায় না? 22 কে করো ভাগ যায়, যায় না? 21 কে কিন্তু যায়, কারণ 3 7 কত 21, তাহলে কত হবে ওমেগা টু দি পাওয়ার কত হবে বলতো 21 ইনটু হচ্ছে কত ওমেগা স্কয়ার, তাই কি না? তাহলে ওমেগা কিউব এর মান হচ্ছে 1 ইনটু কত বলতো ওমেগা স্কয়ার, তার মানে এই ভ্যালুটা কত হবে আলটিমেটলি আমাদের ওমেগা স্কয়ার হবে, কত হবে ওমেগা স্কয়ার। সো আশা করি এবার তোমাদের যে কোনো ভাবে দেখ না কেন তুমি মানটা বের করো। অথবা একটা শর্টকাট টেকনিক আছে যে কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা এটা বোঝা যায় যদি যতগুলো সংখ্যা আছে তাদের যোগ করবা, যোগফল যদি 3 দ্বারা ভাগ হয় ওই সংখ্যাটা কি বলতো 3 দ্বারা ভাগ হবে। যেমন এখানে 2 3 যোগ করলে কত হয় 5, 5 কি 3 দ্বারা ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটাও কি বলতো ভাগ যাবে না। আবার বললাম ধরো ওমেগা টু তুমি অনেক বড় দিলাম যে 1 0 2 1, তারপরে বললাম যে আলটিমেটলি 3, তারপরে 6 বললাম। সো এটাকে তো আর তোমার মানে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, কিন্তু দেখো এটা 3 দ্বারা ভাগ যায় যাবে কিনা বুঝবা কেমনে, সবটি যোগ করবা। 1 আর 2 যোগ করলে কত 3, আর 1 যোগ করলে কত 4, 4 3 যোগ করলে কত হয় আলটিমেটলি 7, 7 আর 6 যোগ করলে 13, 13 কি 3 দ্বারা ভাগ যায় না, তার মানে এই সংখ্যাটাও কি বলতো 3 দ্বারা ভাগ যায় না। সো তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো, বুঝতে পারতেছো? তাহলে কি করতে পারো যে কমাইতে পারো, তুমি কি করতে পারো এখানে 4 না করে কি করতে পারো 6 না করে 4 করতে পারো, তখন ভাগ যাবে, তাহলে কি হবে শেষে 2 হবে। আচ্ছা আমি ওইদিকে না গেলাম কারণ এত কঠিন আসবে না, জাস্ট তোমাকে যতটুকু বুঝাইলাম এতটুকু কি আলটিমেটলি তোমরা বুঝো ভালো করে। তারপর আমরা যদি দেখি এককের একটা জটিল ঘনমূল ওমেগা দেওয়া আছে, যে বুঝতে পারলাম এখানে একটা ওমেগা, আরো কিন্তু দুটো আছে, একটা আছে 1 একটা কি ওমেগা স্কয়ার। সো তোমাকে বলছে যে এর ভ্যালুটা কত, মান কত হবে দেখো, এখানে তো 1 তাই কি না, এটা হচ্ছে কি ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা 4 কে কি লিখতে পারে যে আলটিমেটলি ওমেগা কিউব ইনটু ওমেগা, কত আসবে ওমেগা আসবে, কারণ ওমেগা কিউব 1, এখানে হচ্ছে কত মাইনাস কি আসবে ওমেগা স্কয়ার, এর উপরে কি আছে বলতো কিউব আছে -1, দেখো 1 প্লাস ওমেগা, ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা লেখা যায় এটা কি বলতো আলটিমেটলি ওমেগা স্কয়ার হবে। তাহলে বলো তো এটা কিন্তু এই মানটা কত আসবে 0 আসবে না, আমরা তো কিছুক্ষণ আগে শিখলাম তুমি যদি 1 ওমেগা ওমেগা স্কয়ার যোগ করতে তাহলে কত আসে 0 0। তারপর দেখো এখানে আমরা কি শিখছিলাম যে আবার যে আলটিমেটলি 1 প্লাস যদি কি করি ওমেগা প্লাস যদি ওমেগা স্কয়ার করি তাহলে কত আসে 0 আসে। এখন দেখো এখানে কি আছে 1 প্লাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগার বদলে আমরা কি বসাতে পারি যে মাইনাস ওমেগা স্কয়ার বসাতে পারি না, 1 প্লাস ওমেগা থাকলে ওই পাশে কি মাইনাস হয়ে গেল, তাহলে কত মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এখানে কত হবে আমাদের এখানে একটা মাইনাস ওমেগা স্কয়ার এখানে একটা কি মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে কত হবে -2 কি হবে ওমেগা স্কয়ার, কত হবে আলটিমেটলি কিউব হবে, কত হবে কিউব। তাহলে মাইনাস কি কত হবে আলটিমেটলি -8, আর এখানে কত হবে ওমেগা টু দি পাওয়ার কত আসবে 6, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 সমান কত আলটিমেটলি 1, তাহলে কত আসবে রেজাল্ট -8, কত আসবে -8, এবং এটাই হচ্ছে কি আমাদের আলটিমেটলি আনসার। সো আশা করি এইভাবে তোমাকে যাই দেখ না কেন পারা উচিত, বুঝতে পারতেছো কি পারা উচিত এটা। আচ্ছা এবার আমরা দেখবো সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বর্গমূল বের করা, বুঝতে পারতেছো? সো বর্গমূল বের করাটা অনেক সহজ। বর্গমূল জিনিসটা কি, যেমন তোমাকে বলছে যে ধরো √4 বের করো, এটা কত আসে 2 আসে, এটা তো আমরা জানি, জানি না জানি, কিন্তু তোমাকে জটিল সংখ্যা বর্গমূল বের করতে হবে, তাই কি না? সো এটাকে আমরা কি লিখি যে আলটিমেটলি 2 স্কয়ার লিখি, এখানে কি থাকে রুট, তাহলে এই স্কয়ার রুট কাটা যায় আমাদের কত আসে বলতো 2 আসে, কি আসে 2 আসে। সো আমরা এই কাজটাই করব, তোমাকে জটিল সংখ্যা দেওয়া আছে, তার মানে কি আছে ধরো কি আছে a প্লাস ib দেওয়া আছে, বললো যে কি করো এর বর্গমূল বের করো, বর্গমূল মানে কি রুট বের করো। সো আমি কি করব
এটাকে এমন একটা মান দিব, বের করে একে হোল স্কয়ার আকারে আনবো, যাতে করে এখানে রুট দিব, মানে এটা কাটা যাবে, কি কাটা যাবে ধরলাম। এটাকে আমি পরিণত করবো এক্স প্লাস আই আকারে, কি করবো এক্স প্লাস কে আই আকারে। তাহলে আমার বর্গমূল কত হবে, প্লাস মাইনাস কত হবে বলো তো, এক্স প্লাস কত হবে আই ওয়াই হবে, কত হবে এক্স প্লাস কি আই ওয়াই হবে। এটাই আমাদের অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে যে আমি এ প্লাস আই বি আছে, এটাকে আমি বর্গ আকারে প্রকাশ করবো কিভাবে, সো এটা আমাদের একটা তো জানার বিষয়, তাই না? তার মানে বর্গমূল মানে কি এভাবে করতে হবে, তোমাকে একটা মান দেওয়া থাকবে কে স্কয়ার আকারে প্রকাশ করবে। তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝবা ভালো করে, যে তোমাকে এখানে বলছে যে 9 প্লাস কি আছে 40i এর বর্গমূল বের করো। দেখো দেখো কি আছে, 9 প্লাস কত 40i আছে। সো এটা কই আছে, আছে এটা দেখার দরকার নাই, তোমার i এর সাথে যেটা আছে ওটা না প্রথমে ডিল করবে। এখানে আছে কত এটা। সো বর্গ আকারে যখন প্রকাশ করতে জানি আমরা ফর্মুলা জানি কি a প্লাস b হোল স্কয়ার সমান কত হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই কি না? তো ফর্মুলা একটা আমাদের কি লাগবে a লাগবে, মানে 2 লাগবে। তাহলে 40 কে আমরা কি লিখবো, প্রথমে লিখবো 2 ইনটু 20i, কি লিখবো 2 ইনটু কি 20i, তাই কি না বলো। এবার আমাদের দেখতে হবে যে আমি কত করলে আসলে আমাদের 9 আসবে, কি আসবে 9 আসবে। কারণ আমি যে ফর্মুলাটা লিখবো আমাদের কি বলতো, যে a প্লাস কি বলতো b হোল স্কয়ার, এটা ইকুয়াল টু কত হয় a স্কয়ার প্লাস আসে কত 2ab প্লাস কি আসে b স্কয়ার। তার মানে দেখো আমি কিন্তু সূত্রে 2 আনলাম, তার মানে এই যে 20i এটাকে আমি a এবং b আকারে লিখবো, কি লিখবো a এবং b আকারে লিখবো, যাতে করে কি আসে a স্কয়ার আর কি আসে b স্কয়ার আসে, এবং সেটা কি বলতো 9 মিলা যায়। তাহলে আমরা কি করতে পারি, 20 কে ভাঙাইতে পারি কিভাবে, অনেকভাবে ভাঙাইতে পারি। 20 কে লিখতে পারি কি, দেখো তো অনেক লিখতে পারি না, যে 2 ইনটু 10i লিখলাম, লেখা যায় কিনা, লেখা যায়। একজন বলছে 5 ইনটু কি লিখলাম 4i, একজন বললো যে না আমি লিখলাম 4 ইনটু 5i, লেখা যায় কি যায় না, অনেকভাবে লেখা যায়। কিন্তু তুমি 20 কে এমন ভাবে ভাঙাবা যাতে করে কি আসে তোমার 9 আসে, কি আসে 9 আসে। দেখো তুমি যদি করো তোমার কি আসবে, এখানে a স্কয়ার b স্কয়ার আসবে, দেখো 2 কে স্কয়ার করে কত আসে তাহলে 4, 10 কে গুলো 100, তো 100 থেকে তো মাইনাস i, তাহলে কত হবে, এটা তো হবেই না। কারণ কি এটা কত মাইনাস i আছে না, i স্কয়ার সমান কত মাইনাস 1, তাহলে কত হবে 96 আসবে। এখানে কি 96 আছে না, এটা হবে না। এবার আসি এটাতে, দেখো তাহলে কি হবে যে 5 ইনটু 4i, তার মানে এটাকে যদি তুমি যে লেখো যে 2 ইনটু কি লিখলা, যে 5 ইনটু কি হবে 4i, তাহলে কি হবে এখানে তোমার কত হবে 5 স্কয়ার প্লাস কত হবে বলো তো 4 স্কয়ার, কত হবে 4i কি হবে স্কয়ার, তাই কি না? দেখো এবার দেখো 5 5 25 আর 4 4 16, 16 থেকে এটা i স্কয়ার, i স্কয়ার সমান কত -1, তাহলে দেখো 25 থেকে যদি 16 বাদ দাও কত আসে 9 আসে, তার মানে তোমার এটাই আসবে, না আসবে না আসবে। তাহলে তোমার এটা আসবে কত, এটা আসবে আলটিমেটলি 5 প্লাস হচ্ছে কত দেখো 4i এর উপর কি বলো তো হোল স্কয়ার, এর বর্গমূল, বর্গমূল মানে কি রুট করতে হবে, মানে রুট ওভার দিবা, তাহলে স্কয়ার রুট করা যাবে, তার মানে মানটা আসবে কত, রুট করলে প্লাস মাইনাস আসবে, তাহলে কত 5 প্লাস কি বলো তো 4i, বুঝছো 5 প্লাস কি 4i। সো এটাই হচ্ছে টেকনিক, একেবারে সহজ একটা টেকনিক। তুমি কি করবা, প্রথমে যেটা আছে এটা নিয়ে ডিল করবা, কি করবা এটা নিয়ে দেখবা, এটাকে প্রথমে 2টা লিখে নিবা, তারপর যে মানটা থাকবে এখানে 20 আছে, 20 কে তুমি এমন ভাবে ভাঙবা যাতে করে কি আসে তোমার এই যে মানটা দেওয়া থাকবে, এই যে ভ্যালুটা দেওয়া থাকবে ওটা আসে। যেমন এখানে আছে 9, দেখো আমি যদি 4 ইনটু 5 লিখতাম তাহলে কি আসতো না, কেন, কারণ কি আসতো, তাহলে দেখো 4 কে যদি স্কয়ার করো তাহলে কত আসবে 4 স্কয়ার মানে 16 আসবে, এ কত আসবে বলতো -25 আসবে, তাহলে কত এটা আসবে কত বলতো আমাদের কত আসবে তাহলে -9। তার মানে তোমার যদি এখানে -9 থাকতো তাহলে কি করতে হতো, তোমাকে এটা নিতে হতো, কোন নিতে হতো, এটা নিতে হতো। একটু খেয়াল করো, আশা করি আমি যে কথাটা বললাম একটু মনোযোগ দিয়ে শোনো, দুই একবার যদি না বুঝো আরেকবার পজ করে ভিডিওটা দেখো, তাহলে কি তোমার আলটিমেটলি এটা হয়ে যাবে। সো আরেকটা আমরা বর্গমূল বের করা শিখি। এটা তোমাকে বললো যে আলটিমেটলি এটা বর্গমূল বের করো, যে ধরো কি আছে এখানে 5i আছে, কি আছে 5i, এর কি করো বর্গমূল বের করো। তাহলে আমি কি বলছি, প্রথমে ডিল করবা কাকে, আই নিয়ে, তাই না? আমাদের যে 2 লাগবে, 2 লাগবে, ফর্মুলা কি লাগবে 2 লাগবে, কিন্তু এখানে 2 আছে নাই। সো আমি কি করলাম 5/2 নিলাম, এই বেচাটাকে আবার 2i দ্বারা গুণ করে দিলাম। দেখো তাহলে এই 2 কাটা গেল, তার মানে 5i তো থাকলো, তাই না? থাকলো, কিন্তু আমার একটা লাভ আছে, লাভটা কি দেখো 2i, এটা একটু খেয়াল করে দেখো, আমি এটাকে লিখতে পারি যে 1 প্লাস লিখতে পারি যে 2 ইনটু 1 ইনটু i প্লাস লিখতে পারি i স্কয়ার, দেখা যায় কিনা দেখো তো, i স্কয়ার সমান কত -1, আর এখানে কত আলটিমেটলি +1, তাহলে কি এটা কাটা তাই কত 2i, দেখো আমাদের তো 2i আছে, আমার তো দরকার না, দরকার না, দরকার, তাহলে কত লিখতে পারি যে 2 পাই কি লিখতে পারি এটা, আর 2i কি লিখতে পারি যে 1 স্কয়ার প্লাস হচ্ছে কি 2 ইনটু, তারপর কত হবে আলটিমেটলি আমাদের 1 ইনটু কত হবে i প্লাস হচ্ছে কত i স্কয়ার, তাই কিনা বলো। এখন এটা হবে কত 5 কত 2, এটা আসবে কত আমাদের 1 প্লাস কত আসবে i, তারপরে কি বলতো হোল স্কয়ার, কত আসবে 1 প্লাস i হোল স্কয়ার। তাহলে এর বর্গমূল, বর্গমূল মানে কি রুট করতে হবে, রুট করলে কত আসবে যে রুট ওভার প্লাস মাইনাস কত হবে রুট ওভার 5/2 হবে, আর এটা স্কয়ার কাটা যায় কত আসবে 1 প্লাস কত আসবে i আসবে। সো এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে যদি এইভাবে সিঙ্গেল আকারে থাকে তুমি কি করবা, এটাকে 2i আকারে আনবা, কি হবে 2 আকারে আনলে এটা লিখবা, তারপর যেটা আসবে জাস্ট রুট করে দিবা, একেবারে সহজ জিনিস। যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হতো, এখানে মাইনাস হতো, কি হতো এখানে মাইনাস হতো, তো -5i আছে, তাহলে এখানে ফর্মুলা কি মাইনাস হতো, তাহলে এখানে মাইনাস আসে যেত। সো এটাই হচ্ছে বর্গমূল বের করার টেকনিক। সো আশা করি বই যেগুলো ম্যাথগুলো দেওয়া আছে সহজগুলো ওগুলো প্র্যাকটিস করবো, তাই আমাদের হয়ে যাবে। আচ্ছা, সো
এরপরে আসি যে চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল বের করা। দেখো চতুর্থ মূল মানে কি, যে আলটিমেটলি আমি ধরে নিলাম যে এই যে ভ্যালুটা এটা কত x⁴, মানে আলটিমেটলি আমি ধরে নিলাম যে এই যে চতুর্থ মূল যদি করি এই মানটা কত আসবে, আমাদের x আসবে, কত আসবে, x আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো x⁴ কি লিখতে পারি, -81, কি লিখতে পারি, মাইনাস কি লিখতে পারি, 81। সরতেছো, তাহলে এখানে আসবে কত, যে x⁴ প্লাস কি আসবে বলতো, এখানে আসবে 81, 0 আসবে, কি আসবে, 0 আসবে। সো যেহেতু 4 আছে তো আমার মান আসবে কয়টা, 4টা। তার মানে কয়টা মান আসবে, 4টা। এখন এই 4টা মান বের করবে কিভাবে, চিন্তা করো। তুমি যেটা করবা, যে কোনো ভাবে হোক এখানে একটা মাইনাস আনতে হবে। 4 বলতেই যদি 4 থাকে যে কোনো ভাবে মাঝখানে একটা মাইনাস আনতে হবে, কারণ আমরা a² - b² ফর্মুলা ফেলবো। তাহলে কি করবো, দেখো এখানে x² লিখলাম, এখানে দেখলাম এখানে একটা মাইনাস আনতে হবে, কারণ কি আমরা a² - b² ফর্মুলা ফেলবো। তাহলে এখানে আছে কত, 81, তাহলে লিখলাম আছে কত, 9² দিলাম, তাহলে কি হলো, 81 আসলো। কিন্তু এখানে তো কি বললো, আলটিমেটলি আমার তো প্লাস, কিন্তু এখানে দিতেছি মাইনাস, তাহলে হবে না। আমি কি করলাম, এখানে 9i দিলাম, কি দিলাম, 9i। দেখো তো এবার হয়েছে কিনা, এবার কিন্তু হয়ে গেছে। কারণ কি, দেখো 9i, i² সমান কত, -1, তাহলে a মাইনাস কি প্লাস হয়ে যাবে, তাই কিনা। তাহলে এটা ইকুয়ালস টু কত বলতো, 0। এটা ইকুয়ালস টু কত, 0। তাহলে এড কত হবে, দেখো x² প্লাস কত হবে, 9i x² মানে a² + b² সমান কত হবে, a² + b² ইনটু হচ্ছে কত, a² মাইনাস কত, আলটিমেটলি b²। এটা ইকুয়ালস টু কত বলতো, 0, তাই কিনা। তাহলে কি আসলো, যে x² ইকুয়ালস টু কত আসলো বলতো, -9i আসবে। আবার কি আসবে, এখানে আসবে x² ইকুয়ালস টু কত আসবে, 9i, প্লাস 9i আসবে। তাহলে এখানে x ইকুয়ালস টু লিখতে পারি কত, প্লাস মাইনাস √, কত বলতো, এখানে 9i, অথবা কি 3√i, এটা কিনা বলো। কিন্তু যে এই যে ভ্যালুটা এটা বের করবো কিভাবে, আমি কিছুক্ষণ আগে শিখলাম বর্গমূল বের করে, -9i। আমি কিছুক্ষণ আগে কি 5/টা বের করে দেখালাম না, ওইভাবে বের করবা। এর বর্গমূলটা কি দেখো, এই যে আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম যে 5/টা বের করি কিভাবে, তাহলে ওইভাবে কি বের করবা, 9/টা বের করবা। এই তো শেষ, দেখো একেবারে সোজা। তার মানে কি 4 থাকলে মাস্ট অফ অল তোমার কি এখানে মাইনাস আনতে হবে, তাহলে সোজা হবে। যদি প্লাস এনে করো এটা অসম্ভব, মানে অসম্ভব বলতে অনেক টাইম লাগবে। এটাকে প্লাস ধরে কখনো এটাকে করতে পারবে না, করতে পারবা না বললে ভুল হবে, পারবা কিন্তু অনেক টাইম লাগবে। সো যে কোনো ভাবে মাইনাস আনতে হবে। মাইনাস আনবে কিভাবে, আইটাই যোগ করে, বুঝতে পারতেছো। সো এটা হচ্ছে চতুর্থ মূল। ষষ্ঠ মূল বের করা একেবারে সহজ, যেমন বললে ষষ্ঠ মূল বের করো, এটা কিভাবে বের করবা। সো আমি এর ষষ্ঠ মূল ধরে নিলাম যে 6 কিউবিক রুট অফ কত, 64, এটা ইকুয়ালস টু কত, আলটিমেটলি কত হবে, আমাদের x হবে। সো দেখো এখানে আমরা ক্লিক করি x⁴, এটা ওই পাশে গেলে 6 হয়ে যাবে, তাহলে কত হবে, মাইনাস কি হবে, 64। দেখো আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে এককের যদি ঘনমূল বলি এর মান কত আসে, 3টা, তাই না। এর মান কত আসে, 3টা। একটা হচ্ছে কত, 1, একটা ওমেগা, একটা কি ওমেগা²। বলছিলাম না যেগুলো মান মুখস্থ করবা, ওমেগা² মান মুখস্থ করবা, লাগবে, এটা না হলে হবে না। তাহলে আমরা এই কাজটাই করবো। এখানে কি আছে, কিউব, তাই না, এখানে x⁴ আছে। সো আমি এটাকে কি করলাম, ধরো এখানে লিখলাম হচ্ছে x², কি লিখলাম, x², কি লিখলাম, x²। তারপরে আমি কি করলাম, এখানে আছে কত আমাদের 64, কি আছে 64। তাহলে এটাকে তুমি কি করো, এ পাশে আছে এটাকে এখানে আনো। তাহলে 8 কত হয়, 8-এর উপর যদি মানে আলটিমেটলি কিউব দেবো, কিউব দেবো মানে কত, 4, 4-এর উপর কিউব দিলে কত হবে, 16 হবে, তাই না। 4-এর উপর যদি আমরা কি করি, আলটিমেটলি যদি কিউব দেই তাহলে কত আসে, 4 × 16 64 আসে, কি 64 আসে। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে 4, কি লিখলাম, 4, কি লিখলাম, 4-এর উপর কি দিলাম, হোল কিউব দিলাম, দেখো মিলে কিনা। এটা ইকুয়ালস টু 1 লিখলাম। একটু বুঝো যে এই লাইনটার পর আছে, আমি এই লাইনটাকে এইভাবে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এখানে x⁴ আর এখানে হচ্ছে কত, -64, এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 1, যেহেতু ভাগ আসছে এটা, তাহলে কি এটা ইকুয়ালস টু 1 হবে, তাই কিনা। সো এবার আমরা এটাকে কি লিখতে পারি, কিউব আকারে লিখবো। কি লেখার কারণে যে আমরা জানি কিউবিক রুট অফ 1 কত বলতো, এই দেখো এখানে 1 আছে, ঘনমূল কত আসবে, 3টা, 1 ওমেগা এন্ড ওমেগা²। তাহলে এটা কি লিখতে পারি, যে x² লিখলাম। তারপরে কি লিখলাম, এখানে আমাদের কত, 64 আছে, তার মানে লিখলাম হচ্ছে কত, আমাদের 4। তারপরে কি দিলাম, কিউব দিলাম, দেখো হয় কিনা। তোমার আলটিমেটলি কি হলো, যে x³ কি হলো, এটাই কত, x², তাহলে কত গুণ করে, তাহলে কত, x⁴ আসবে। 64 কে গুণ করে তাহলে কত, 64 আসবে। কিন্তু এখানে তো মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস আছে, নাই, মাইনাস কি আছে, নাই। তাহলে লিখতে পারি কত, আলটিমেটলি কি আই দিতে পারি, কি দিতে পারি, আই দিতে পারি। তাহলে কি হবে, যে i³ সরি, এটা তো -i দেওয়া যাবে না, আবার এটা কারণ হচ্ছে তো i দেওয়া যাবে না এটা। তাহলে এখানে আমি একটা মাইনাস দিয়ে দিলাম, কি দিলাম, মাইনাস, কি দিয়ে দিলাম বলো তো, মাইনাস। তার মানে কি হলো, দেখো এখানে কত হলো, আলটিমেটলি আমাদের i², এখানে কত আসছে আলটিমেটলি যদি বলি, অথবা এখানে তুমি i² দিতে পারো, সমস্যা নাই। কারণ i² সমান কত হয়, -1, কত হয়, মাইনাস কি বলো তো, 1। তো এখানে কি দিতে পারো, i² দিতে পারো, কারণ i² সমান কত হয়, -1 হয়। এখানে মাইনাস না দিয়ে এখানে তুমি i² দিতে পারো। কি হলো একটু ভালো করে বুঝো, যে x⁴ x² কিউব করলে কত, x⁴ হবে 64। 4i² সমান কত, আলটিমেটলি -4। এই 4 কে যদি 3 বার গুণ করো, -4 কে, তাহলে কত আসে, 64 আসে, হয়ে গেছে এটা। তাহলে এখানে আসলে কত বলো তো, 1, কি আসলো, 1। এবার দেখো এখানে আসলে কত, x², এখানে আসলে কত, আমাদের 4i², কি আসলো, 4i²।
সো এটা ইকুয়ালস টু কত কিউবিক রুট অফ কি 1 না, অন কিনা বলো। তার মানে দেখো এই যে এক্স স্কয়ার যে মান এটা কয়টা আসলো 3টা, তার মানে এক্স স্কয়ার ডিভাইড বাই কত 4i স্কয়ার, এর মান আসবে কত একটা 1, একটা আসবে ওমেগা, একটা আসবে কি বলতো ওমেগা স্কয়ার, একটা কি আসবে 1, একটা ওমেগা, একটা কি ওমেগা স্কয়ার। তার মানে তোমার যে এই যে এক্স স্কয়ার ইকুয়ালস টু কত আসবে বলো তো, তার মানে কত হবে এই 4 এর সাথে গুণ হবে তাহলে কত হবে 4i স্কয়ার, তারপর কত হবে এই 4 সঙ্গে এর গুণ হবে তাহলে কত 4i স্কয়ার ওমেগা, তারপর কত হবে 4 তোমার i স্কয়ার ইনটু কত হবে বলো তো ওমেগা স্কয়ার, কত হবে ওমেগা স্কয়ার ইনটু কত ওমেগা স্কয়ার। দেখো এটাই হচ্ছে কি তার আনসার, এটা হচ্ছে কি তার আনসার। যেহেতু বর্গমূল তাহলে এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা আসবে, তাহলে কত হবে টোটাল 6টা, যদি x⁻6। সো আমি আবার বলতেছি যদি তোমাকে এই ষষ্ঠ মূল বের করতে বলে তাহলে তুমি যাই থাক না কেন এই যে কিউব আকারে আনবা, কি আকারে আনবা কিউব, তাহলে কিউবিক রুট অফ এটা। তাছাড়া তুমি যদি অন্য প্রসেস করতে চাও সেটা হবে কিন্তু অনেক লম্বা হবে। সো অলওয়েজ এভাবে করবা, বুঝতে পারতেছো, কারণ এককে ঘনমূল 3টা, একটা 1 ওমেগা কি ওমেগা স্কয়ার। সো এটা বাসায় প্র্যাকটিস করবা, এই টাইপের একটা ম্যাথ তাহলে হয়ে যাবে। আচ্ছা এবার আমরা যেটা শিখবো আলটিমেটলি, হ্যাঁ আমরা যেটা শিখবো এখন সঞ্চার পথ, সঞ্চার পথের ইকুয়েশন, বুঝতে পারতেছো। সো এটা যেহেতু আসছিল সো আমাদের এটা শিখতে হবে। সঞ্চার পথটা কি? সঞ্চার পথ বলতে বোঝায় আসলে চলার পথ। দেখো তোমাকে বলছে এখানে জেড ইকুয়ালস টু কি দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই হলে এর মানটা এটা কার সমীকরণ নির্দেশ করে? দেখো এখানে আমাদের কি আছে জেড মডুলাস অফ, এখানে জেড জেড মান কত এক্স প্লাস কত আই ওয়াই, আর এখানে আছে কত -3, এখানে 4। মডুলাস মানে কি এর মান, কি দেখো মডুলাস মানে কি এর মানটা বের করা, মানটা বের করতে হলে কি করতে হবে বাস্তবগুলোকে এক জায়গায় করতে হবে, x - 3 হচ্ছে বাস্তব আর i y হচ্ছে কত আলটিমেটলি কাল্পনিক, এটা ইকুয়ালস টু কত বলতো 4, এটা ইকুয়ালস টু কি 4, তাই কি না? তাহলে এর মানটা কত হবে আমাদের, কত হবে রুট ওভার বাস্তব অংশের উপরে স্কয়ার x - 3 স্কয়ার প্লাস কত কাল্পনিক অংশ কত y, আবার i এর উপরে স্কয়ার দিও না, y এর উপরে স্কয়ার কিন্তু কাল্পনিক অংশের সহগ y স্কয়ার, এটা ইকুয়ালস টু কত বলতো 4, এটা ইকুয়ালস টু কি 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, সেটা লিখতে পারি যে x - কত 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত আলটিমেটলি এটা কত হবে, এটা 4, ওই পাশে কি 4 স্কয়ার হয়ে যাবে, কত যাবে 4 স্কয়ার। দেখো তো তাহলে এটা একটা কার সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ, কার সমীকরণ বৃত্তের সমীকরণ। যারা বৃত্তের সমীকরণ চেনো না সমস্যা নাই, এখন না বুঝলেও সমস্যা নাই, এটা পরে বুঝবা যেটা কি বলতো বৃত্তের সমীকরণ, বুঝতে পারতেছো। সো x - 3 এটা হচ্ছে কার সমীকরণ আলটিমেটলি, এটা হচ্ছে আমাদের কি বলতো বৃত্তের সমীকরণ, কার সমীকরণ বৃত্তের সমীকরণ এটা। তার মানে বৃত্তের কেন্দ্র কত 3,0, ব্যাসার্ধ কত হচ্ছে আলটিমেটলি 4। সো এটা একটু মনে রাখতে পারো এভাবে। সো এটা হচ্ছে কি আলটিমেটলি আমাদের কি বৃত্তের সমীকরণ। সো আশা করি যে এই তো ছিল আমাদের কি সঞ্চার পথের প্রকৃতি, মানে আলটিমেটলি যদি তোমার কি হয় এইটা যদি কি হয় 4 হয় মানে জেড, দেখো এটা একটা কি মান এবং এখানে একটা কি 4 আছে, তাহলে অবশ্যই এটা কি হবে তো বৃত্ত হবে, বুঝতে পারছো। সো এছাড়াও তোমরা যদি আলটিমেটলি কেউ মনে রাখতে চাও শর্টকাটে তাহলে একটু মনে রাখতে পারো এটাকে এইভাবে যে এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমার যদি আলটিমেটলি মডুলাস অফ জেড সমান সি হয় তাহলে এটা কি নির্দেশ করে, একটা বৃত্ত নির্দেশ করে, কি নির্দেশ করে বৃত্ত, কিভাবে নির্দেশ করে আমি জাস্ট একটা দেখাচ্ছি। মডুলাস অফ সি মানে জেড সমান কত এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস কত আই ওয়াই, মডুলাস অফ জেড ইকুয়ালস টু কত এক্স প্লাস কত আই ওয়াই, এখানে হচ্ছে কত আমাদের সি, তাহলে কত হবে এখানে রুট ওভার কত হবে এক্স স্কয়ার প্লাস কত হবে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত হবে সি স্কয়ার, তাহলে এখানে কত হবে এক্স স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত সি স্কয়ার হয়। সো এটা একটা কি বৃত্তের সমীকরণ, বুঝতে পারছো, তাহলে বিভিন্ন ভাবে থাকতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ। সো এখানে সব দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখতে পারো, এটা ইকুয়ালস টু আসবে কত বৃত্ত আসবে যদি এটা হয়। দেখো এখানে এর যে সহগ জেডের যে সহগ, এখানে কি জেডের সহগ আলাদা, যদি আলাদা হয় তখন এটা কি হয় আলটিমেটলি দুইটা মাইনাস আলটিমেটলি এটাও বৃত্ত হয়। যদি এখানে জেড এখানে কি মাইনাস থাকে, কি থাকে মাইনাস, আবারও বলতেছি দেখো এটা এবং এটা কি মাইনাস আকারে থাকে তখন সেটা হবে অধিবৃত্ত। যারা বুঝবা না তারা মুখস্থ করতে পারো, সমস্যা নাই, কারণ দুই একটা মুখস্থ না করলে চলে, মানে মুখস্থ করলেও হয়, অথবা তারা তোমরা যারা বুঝো যে বৃত্ত কি অধিবৃত্ত কি, সমস্যা নাই, আমি তো তোমাদের পরে বুঝাবো যে বৃত্ত, এখন বৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত এগুলো তো বোঝানোর টাইম না, মানে এই অধ্যায় আর কি। সো তোমরা চাইলে এই পার্টটা আলটিমেটলি এখন জাস্ট পড়ার জন্য এটা বলতে পারো, আর যদি বলো যে না আমি এটা পরে বুঝবো সমস্যা নাই, তুমি বৃত্ত উপবৃত্ত কোনিক্স সব পার্ট পড়ে আবার এটা দেখতে পারো, কারণ দেখলে তোমার সুবিধা হবে, কারণ তুমি এখন জানোই না যে পরাবৃত্ত কি বৃত্ত কি, তাহলে ধর পারবে না অধিবৃত্ত কি, বুঝতেছো। যাই হোক, তাও যারা জানো তাদের বলতেছি যদি এটা এরকম হয় তখন হবে কি এটা পরাবৃত্ত নির্দেশ করবে, যদি মাইনাস হয় তখন তারা কি এটা কি আমাদের বৃত্ত নির্দেশ করবে। দেখো এটা তো আমি উদাহরণ দেখালাম কিছুক্ষণ আগে, আর এটার উদাহরণ তো দেখাইলাম, এটা তো বলে দিলাম। আচ্ছা এটা যদি হয় তখন হবে কি সরলরেখা নির্দেশ করে, আর যদি জেড প্লাস সি ওয়ান জেড সমান কিন্তু এক্স প্লাস আই ওয়াই, আর এটা হবে কত আমাদের উপবৃত্তের সঞ্চার পথ নির্দেশ করে। দেখো আরেকটা জিনিস আমি জাস্ট শিখাই দেই, এটা এটা একটু সিলেবাসের বাইরে বললে ভুল হবে, বাইরে না এটা সিলেবাসের ভিতরে, সেটা হচ্ছে অনেক সময় দেখবা তোমাকে জেড দেওয়া থাকে, জেড ইকুয়ালস টু কি আমাদের এক্স প্লাস কত বলো তো আই ওয়াই, তোমাকে বলে জেড বারের মানটা কত, জেড বার মানে কত হবে এক্স মাইনাস কি হবে বলতো আই ওয়াই হবে, আই ওয়াই। আলটিমেটলি তোমার দেখো জেড মানে কি তোমার এটা হবে পজিটিভ, এর মানটা কত হবে বলতো
এটা যদি পজিটিভ হয় মানে আয়ের কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয়, বার বললে আয়ের কোএফিসিয়েন্টটা কি নেগেটিভ হয়ে যাবে। যেমন আমি একটু উদাহরণ দেই, তোমাকে জেড দেওয়া আছে কত বলো তো, -3 কি দেওয়া আছে, +4i দেওয়া আছে, তাহলে জেড বারটা কত হবে, মানে কত হবে, -3 হবে। জাস্ট আয়েরটা ছিল কত এখানে প্লাস, এখানে যাবে কত তো মাইনাস, তাহলে কত মাইনাস কি হবে, 4i হবে। আবার ধ্রুবকটা কিন্তু চেঞ্জ হবে না, কি চেঞ্জ হবে, জেড বার কথাটা মানে কি, তোমার যে মানটা থাকবে যদি বার করো তাহলে কি তার অপোজিটটা হয়ে যাবে, মানে এটা পজিটিভ থেকে কি বলতো নেগেটিভ হয়ে যাবে। সেটাকে বলি কি জেড বার, এটা কি বলি বলতো জেড বার। সো আশা করি তোমাদের বৃত্তে আমরা যে টপিকগুলো শিখালাম সেগুলো একটু করো। আরো কিছু কিছু বইয়ের শর্টকাট কিছু ম্যাথ আছে, তোমাদের ওই ম্যাথগুলো করো, অবশ্যই করতে হবে। দেখো আসলে একটা লেকচারে তো তোমাদের সমস্ত কিছু শেখানো সম্ভব না, তোমাদের বেসিক জিনিসটা বুঝাই দিছি। তুমি বাসায় বসে 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করো, দেখবা তোমার এইগুলো চ্যাপ্টার কোনো ব্যাপারই হবে না। কারণ দেখো তুমি বলতে পারো যে এটা কেমনে সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব। কারণ তুমি যদি বলো বুয়েটের পরীক্ষা দেবা তাহলে কিন্তু ওখানে লিখিত পরীক্ষা থাকে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবো এখানে লিখিত পরীক্ষা থাকে, লিখিত বলতে এমসিকিউ গুলো অনেক কঠিন থাকে। কিন্তু এখানে এখানে আলটিমেটলি তোমার হচ্ছে সব কিন্তু পড়া লাগতেছে না। ওই যে বড় বড় যে ম্যাথ এইচএসসি থাকতে যে প্রমাণ করছো ওগুলো কি পড়া লাগতেছে, এখানে পড়া কিন্তু লাগতেছে না। তোমার জাস্ট বেসিক আইডিয়া বুঝতেছো, তোমার বেসিক জিনিসটা তোমার ক্লিয়ার আছে কিনা, জাস্ট ওটা জানতে যাচ্ছে তোমার বেসিক জিনিসটা তুমি বুঝো কিনা। সো এই যে টপিকগুলো পড়াইলাম এগুলো একটু ভালো করে চর্চা করো বাসায়, তাহলে আশা করি তোমার সম্পূর্ণটা হয়ে যাবে ইনশাল্লাহ, এবং ভালো কিছু করতে পারবা। সো ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, আশা করি কৃষি গুচ্ছতে তুমি অবশ্যই চান্স পাবে। আর কেউ অবহেলা করো না, টাইমটাকে নষ্ট করো না, কারণ আলটিমেটলি দেখো এই যে টাইমটা, এই টাইমটা কিন্তু ব্যাক পাবা না। সো বি কেয়ারফুল থাকবা তোমার এই টাইমটা যাতে করে কোনোভাবে নষ্ট না হয়। তুমি দৈনিক মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়বা। তুমি আমার জাস্ট এই কথাটা রাখো, তারপর যদি চান্স না পাও তারপরে আমাকে তুমি বলবা যে আমি 10 থেকে 12 ঘন্টা পড়ছি। এটা কি আবার ওইরকম পড়াশোনা না, মেসেজ দিল আচ্ছা মেসেজটা কি চেক করে নি, এরকম পড়াশোনা কিন্তু 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা প্রপার পড়াশোনা। প্রপার পড়াশোনা মানে কি, ফুললি ডেডিকেটেড, সব কিছু জাহান নামে যাক, আমাকে কে কি করতেছে কোনো টাইম নাই আমার। আমার হচ্ছে ডেডিকেশন হচ্ছে কি, আমার 10 থেকে 12 ঘন্টা মানে পৃথিবী জাহান নামে চলে যাক, আমি পড়ার টেবিল ফোকাস তো ফোকাসই করতেছো, এই লেভেলে ডেডিকেশনে পড়তে হবে। আমি 10 ঘন্টা পড়তেছি মানে পড়তেছি আর মোবাইল দেখতেছি, ওই পড়ার আসলে কোনো দাম নাই, বুঝতে পারতেছো। অথবা মানে কে কি বলতেছে ওগুলো শুনতেছি, এগুলো কোনো দাম নাই। পড়তে তো হবে হবে, পড়া তো পড়ায়, ডেডিকেশন পড়া। দেখো ভাই তুমি টেবিলে বসে আসো কেন, একটু পড়লে কি সমস্যা, তুমি তো টেবিলে বসেই আসো। তো এগুলো অন্য মানসিক টেনশন করার দরকার কি, যে আল্লাহ আমার চান্স হবে কি না হবে, এগুলো টেনশন করার দরকারটা কি আমাকে বলো। টেনশন করে কি তুমি চান্স পাবা, তার থেকে টেবিলে বসেই যখন আসো তো পড়ো, পড়লেই তো হয়, তাই কিনা বলো। জাস্ট তুমি টেবিলে তো বসেই আসো, তাহলে কি করো, পড়ো, টাইমটাকে পড়ো। তুমি তো চিন্তা করো টাইম নাই, তুমি চিন্তা করলে যে চান্স পাই যাবে এমন তো কথা না, তার থেকে তুমি সেই টাইমটা পড়ো, কাজে লাগাও। তো ঠিক আছে, আমি তোমাকে যদি বলো চান্স পাওয়ার শর্ত কি, আমি একবারে বলবো পড়ো পড়ো পড়ো, না পড়া ছাড়া তুমি আলটিমেটলি কোনো চান্স পাবা না। আই উইল গ্যারান্টি, মানে এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো।